আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজের ক্ষেত্রে ভিন্নতা আছে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে নামাজের ক্ষেত্রে তামাক্কুয়ে সুন্নাহ আছে, সুন্নাহর ভিন্নতা আছে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগ থেকে নিয়ে মক্কার সাহাবা একরামের নামাজের সাথে মদিনার সাহাবা একরামের দুই জায়গায় ভিন্নতা ছিল। আবার মদিনার সাহাবা একরামের নামাজের সাথে ইরাকের সাহাবা একরামের এক দুই জায়গায় ভিন্নতা ছিল। আবার ইরাকের সাহাবা একরামের সাথে ইয়ামান মিশর এলাকায় যে সকল সাহাবা একরাম থাকতেন তাদের নামাজের এক দুই জায়গায় ভিন্নতা ছিল। কিন্তু মদিনার সাহাবা একরাম এটা বলেন নাই যে মক্কার সাহাবা একরামের নামাজ চাল, মক্কার সাহাবা একরাম এটা বলেন নাই যে ইরাকের সাহাবা একরামের নামাজ চাল, ইরাকের সাহাবা একরাম এটা বলেন নাই মিশর ইয়ামান দিমাশকের সাহাবা একরামের নামাজ চাল বলেন নাই। যেহেতু সাহাবা একরাম থেকে সবগুলোই প্রমাণিত, আর সাহাবা একরাম কার নামাজ দেখেছেন? কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সরাসরি দেখেছেন কারা? সবাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সরাসরি দেখেছেন কারা? সুতরাং সাহাবা একরাম যেহেতু নবীর নামাজ সরাসরি দেখেছেন, এজন্য কোন নবী সাহাবার নামাজকে জাল বলা যাবে না। বলেন কোন সাহাবীর নামাজকে জাল বলা যাবে না। দেখেন শাফিঈদের নামাজের সাথে আমাদের নামাজের ভিন্নতা আছে, আছে না নাই? কথা বলেন। মালিকীদের নামাজের সাথে বিয়ের জায়গায় আমাদের নামাজের ভিন্নতা আছে, কিন্তু আমরা কখনো মালিকী মাযহাবের নামাজকে জাল বলিনি। মালিকী মাযহাবের লোকজন আমাদের নামাজকে জাল বলেনি। আমরা শাফিঈ মাযহাবের নামাজকে জাল বলিনি। শাফিঈ মাযহাবের লোকজন আমাদের নামাজকে জাল বলেনি। কারণ নামাজের ক্ষেত্রে সুন্নাহ ভিন্নতা হতে পারে। আপনার তো আপনার জায়গায় ঠিক, আমার তো আমার জায়গায় ঠিক। এজন্য নামাজে শাফিঈ মাযহাবের লোকজন আমিন জুড়ে বলে শত বছর থেকে হাজার বছর থেকে তারা বলছে, কিন্তু সেইটা নিয়ে হানাফিদের সাথে কখনো তাদের লাড়ালাড়ি মারামারি হয়। এখন প্রশ্ন হলো তাহলে আহলে হাদিসদের সাথে হয় কেন? ব্যাপারটা বুঝেন নাই? দেখেন আমি আপনাদেরকে দেখাই। আহলে হাদিসদের সাথে প্রথম যে জিনিস আমাদের লাগে সেই জিনিস হইল যে আমাদের আহলুল হাদিস ভাইরা, আমাদের নামাজহাবী ভাইরা, ওনারা তাদের নামাজকে সহি বলেন আর আমাদের নামাজকে জাল বলেন। আর আপনি বলেন ওনাদের সাথে রাখবে তখন আপনি কিভাবে নামাজ পড়বেন আপনার ইচ্ছে, আপনি আমিন জুড়ে বলবেন না আসতে বলবেন আপনার ইচ্ছে, আপনি হাত বাঁধবেন কোথায় আপনার ইচ্ছে, আপনি রফাইলেন করবেন কি করবেন না আপনার ইচ্ছে, আপনি যেভাবে নামাজ পড়েন আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু আমি যে 1500 বছর যাব সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অনুসৃত পন্থায় নামাজ পড়ে আসছি, আমার নামাজকে যদি আপনি জাল বলেন আপনার সাথে আমার লাগবে কি লাগবে না? আর আসলে বলেন ওনাদের প্রথম মৌলিক দাবি, ওনারা বলে আমরা যে নামাজ পড়ি, এই যে আমরা এসে নামাজ পড়লাম, আমরা যে নামাজ পড়ি ওনাদের দাবি হলো আমাদের নামাজ জাল, আমাদের নামাজ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ না। দেখেন কত সুন্দর কিতাবের নাম, কি নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, লিখেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অর্থাৎ তাদের নামাজ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, আর আমাদের নামাজ এটা প্রচলিত নামাজ, এটা আল্লাহর নবীর নামাজ না। আর আসতে বলেন এরপরে দেখেন এটা হলো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এটা লিখেছেন ডক্টর মুজাফফর বিন মুসলিম। এই বইয়ের মূল কথা হলো যে আমরা যে নামাজ পড়ি এটা হলো জাল, আর তারা যে নামাজ পড়েন এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। কি সুন্দর সুন্দর বইয়ের নাম দেখেন। এটা হলো যেভাবে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তারা যেভাবে নামাজ পড়েন ওইভাবে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা যেভাবে নামাজ পড়ি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন না। যেহেতু আমাদের আপনাদের ডিপার্টমেন্টে আছে কিনা জানি না, আসেনি, আমি আপনাদেরকে বলি ওনারা বলে তাদের নামাজ সহি আর আমাদের নামাজ জাল, ঠিক না? ওনারা বলে তাদের নামাজ সহি আর আমাদের নামাজ জাল। আমি বলি তাদের সহি নামাজ শুরু হয় বেদাত দিয়ে, ঠিক
যেদিকে কথা বলে আগে বুঝেন। আমরা বলি ওনারা যেই নামাজকে সহি বলেন, ওনাদের সহি নামাজটা শুরু হয়, কথা বলে না, বলবেন আপনারা, বলেন আপনারা চুপ। যারা বলে আমাদের নামাজ জাল, আমাদের নামাজ জাল না, আমরা বলে আপনাদের নামাজ শুরু হয় কি দিয়ে? সবাই বলে না, নামাজ শুরু হয় কি দিয়ে? এজন্য আমি কয়েকটা মাসালা দেখেন, ওনাদের নামাজ শুরু হয় বেদাত দিয়ে, তারপর হলো জয়ীফ হাদিস। প্রথম কি? বেদাত। বলেন প্রথম কি? তারপর আর স্লোগান কি? ওই যে মনে করেন এক মহিলা দেখতে কুচকুচে কালো, কিন্তু মেকআপ করে এত সুন্দর হয়ে গিয়েছে যে আপনি মনে করলেন যে মাশাআল্লাহ বিশাল রূপসী পেয়ে দিয়েছি। মেকআপ সরানোর পর দেখেন এটা একদম কালো। ব্যাপারটা বুঝতে পারি নাই। আমি বলেছি ওনাদের সাথে নামাজের মৌলিক যে কয়েকটা জায়গায় আপত্তি। প্রথম, আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করলাম, তো আমরা স্বাভাবিকভাবে যখন কাতারে দাঁড়াই, একটু মনোযোগ দিয়ে বুঝেন, আমরা যখন কাতারে নামাজে দাঁড়াই তো আমরা পাশের লোকে পায়ের সাথে পা লাগাই, লাগাই নাকি? কথা বলে না, কথা তো বলতে, আমি তো বলে মাস করবো না, মাস আর আলোচনা করবো, আপনারা বুঝছেন কি বুঝে নাই আমাদের বলতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের পাশে যে ইমাম সাহেব বা যে যিনি থাকেন তার পায়ের সাথে কি পা লাগাই? হাঁটুর সাথে হাঁটু লাগাই? স্বাভাবিক ভাবে দাঁড়াই, আরেকজনের আঙ্গুলের সাথে আঙ্গুল লাগাই। আমাদের আহলুল হাদিস ভাইদের প্রথম নামাজের আপত্তি হলো আমাদের উপর যে হানাফিদের নামাজ সহি হাদিস অনুযায়ী হয় না। হানাফিদের নামাজ সহি হাদিস অনুযায়ী হয় না কেন? কারণ হানাফিরা নামাজে পায়ের সাথে পা লাগায় না। বলবেন না কেন? হানাফিরা নামাজে পায়ের সাথে পা লাগায়। আচ্ছা, তো আপনাদের এলাকায় আছে কিনা? আমি আমাদের ঢাকায় বা আমার বাড়ি হলে সিলেটে, আমাদের সিলেটে আছে, আপনি যখন নামাজে দাঁড়াবেন পাশ করে এসে আপনার আঙুলের সাথে আঙুল লাগিয়ে দিবেন। এরকম দেখেন নাই? পায়ের সাথে পা এভাবে লাগিয়ে আর বুকের উপর হাত পেতে দাঁড়ায়, এটা আপনারা দেখেন নাই মনে হয়? আচ্ছা, আমি এটা নিয়ে প্রথম আলোচনা করবো, আপনারা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। বুঝবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই প্রশ্ন, এই আলোচনা দিলে আগে একটা প্রশ্নের উত্তর দিবেন আমাকে। নামাজের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো কাতার সোজা করা। নামাজের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো কাতার। সবাই বলে না, নামাজের একটা গুরুত্বপূর্ণ বিধান কাতার। আল্লাহ নবী সাল্লাল্লাহু কাতার গুরুত্বের এত, কাতার সোজা করার এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাব্বিবু সুফুফাকুম, নামাজে যখন দাঁড়াবে কাতার সোজা করে দাঁড়াবে। কেন দাঁড়াবে? فإن تسوية الصفوف من تمام الصلاة, কাতার সোজা করে দাঁড়ানো, এইটা যদি তুমি নামাজে কাতার সোজা করে না দাঁড়াও তখন আমরা তোমার নামাজ পরিপূর্ণ হবে না। এই হাদিসটা বুঝলেন? তাহলে কাতার সোজা করা এটা হলো নামাজ পরিপূর্ণ হওয়ার আলামত। এবার গোপালগঞ্জের মুসলমান একটা প্রশ্নের উত্তর দেন। পৃথিবীতে যেই কাজ করা কোনোভাবেই সম্ভব না, পৃথিবীতে যেই কাজ সংগঠিত করা পশ্চিমকালেও সম্ভব না, এমন অসম্ভব কোন কাজের নির্দেশ কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিতে পারেন? সবাই বলেন, এমন অসম্ভব কোন কাজের নির্দেশ কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিতে পারেন? না। এবার ব্যাপারটা বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের কাতার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইকামত হয়ে যেত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা একরামকে বলতেন যে সাব্বিহু ওয়া'তাদিলু, তোমরা কি করো? কাতার সোজা করে দাঁড়াও। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাতার সোজা করার কথা বলতেন, হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফে হাদিস এসেছে, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাতার সোজা করার কথা বলতেন, ফাকানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতাইহি ওয়া কাদামাহু বিকাদামাইহি। হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে নামাজে কাতার সোজা করার কথা বলতেন, আমরা কি করতাম?
আমাদের পাশের লোকের কাঁধের সাথে কাঁধ মিলাইতাম। ব্যাপারটা বুঝেন, পাশের লোকের কাঁধের সাথে, আপনারা কথা বলেন না যে পাশের লোকের কাঁধের সাথে কি মিলাইতাম? হাঁটুর সাথে হাঁটু মিলাইতাম। এটা এখানে আছে, পাশের লোকের কাঁধের সাথে কাঁধ মিলাইতাম, হাঁটুর সাথে হাঁটু মিলাইতাম, পায়ের সাথে পা মিলাইতাম। কয়টা জিনিস মিলাইতাম? কাঁধের সাথে, হাঁটুর সাথে, পায়ের সাথে। আহলে হাদিস ভাইদেরকে প্রথম প্রশ্ন করেন, আচ্ছা আপনাদের নামাজ সহি? যদি আপনাদের নামাজ সহি হয়, হাদিসে আছে তিনটা জিনিস মিলানোর কথা, কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে। আপনারা কাঁধও মিলেন না, হাঁটুও মিলেন না, পাও মিলেন না, আঙ্গুল মিলান। আঙ্গুল মিলানোর কথা তো হাদিসে নাই, কথা বুঝাইতে পারি নাই? আঙ্গুল মিলানোর কথা হাদিসে, হাদিসে আছে কাঁধের সাথে কাঁধ মিলানোর। এই দেখেন, এই হাদিসে 25 নম্বর পৃষ্ঠায় হাদিসে আসছে কাঁধের সাথে কাঁধ মিলানোর কথা, বলেন না? হাদিসে আসছে কাঁধের সাথে কাঁধ মিলানোর কথা, পায়ের সাথে পা মিলানোর কথা, হাঁটুর সাথে হাঁটু মিলানোর কথা। বুখারীর হাদিসে পাওয়া যায় তিনটা। আর এই যে দেখেন, এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব হাদিস এনেছেন, আল্লাহ নবী বলেছেন ওয়াহাদু বিল আনাক, আনাক মানে গলা, গলা মিলাও। কি মিলাও? তাহলে চারটা মিলাও, গলার সাথে গলা, কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পা। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের গোপালগঞ্জের যত মানুষ আছেন সব মানুষ চাইলে সমান? সব মানুষ কি চাইলে সমান? কেউ লম্বা, কেউ খাবো। এবার মনে করেন আমি তো দেখতে অনেক লম্বা, ঠিক না ভাই? আমাকে একটু দাঁড়ান তো, প্রশ্ন নিয়ে নেব। আচ্ছা, উনি আমার চেয়ে লম্বা না খাটো? কথা বলে কি বলেন? এবার হাদিসে আসছে 4টা মিনিট, গলার সাথে গলা, কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে। এবার মনে করেন ভাইজান প্রশ্ন নিয়ে নেয়, আমি মাসালা বোঝানোর জন্য। এবার আমি মনে করেন ভাইজানের পাশে দাঁড়াইলাম নামাজে, এবার হাদিসের উপর আমল হবে, সহি হাদিসের উপর। এবার দেখেন কাঁধের সাথে, কাঁধের সাথে ওনার কাঁধ আর আমার কাঁধ সমান। এবার ওনার সাথে হাদিসের উপর যদি আমি আমল করতে হবে, দুইটা ছিল, আমার পায়ের নিচে ইট দিতে হবে, ইট দিয়ে আমার বরাবর হতে হবে, বরাবর হয়ে কাঁধ মিলাতে হবে, অথবা উনি এভাবে একটু খাটো হতে হবে, খাটো হয়ে আমার কাঁধের সাথে কি মিলাতে হবে। এবার ওনার হাঁটু আর আমার হাঁটুর সাইজ সমান, কথা বলেন না? ওনার হাঁটু উপরে, আমার হাঁটু কষ্ট দিলাম, মাফ করে দিয়ে, মাফ না করলে সমস্যা হয়ে যাবে। শুনেন ব্যাপারটা বলেন, তাহলে এটা হাঁটুর সাথে হাঁটু মিলানো, কাঁধের সাথে কাঁধ মিলানো, পায়ের সাথে পা মিলানো পশ্চিম কালেও সম্ভব? আল্লাহ নবী ইসলাম এমন অসম্ভব কাজের নির্দেশ সাহাবা ইকরামকে দিতে পারেন? সাহাবা ইকরামকে এমন অসম্ভব কাজ করতে পারেন? এই হাদিসের কি ব্যাখ্যা? আসলে কথা হলো, সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের সদস্য ছিলেন শেখ আবু বকর গজালি রাহিমাহুল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন লা জাদিদা ফি আহকামিস সালাহ। দেখেন, খাবারে যদি আপনি লবণ বেশি দেন, এই খাবার খাওয়া যায়? আমাদের আহলে হাদিস ভাইরা আমাদের দাঁড়াইলে আমগুলো লাগাইলেন, হাদিস 2 চামচ বেশি করতে বলছেন, হাদিস 2 চামচ। এই যে এইভাবে আমাদের পায়ের সাথে পা, আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে দেওয়ানো সুস্পষ্ট বিধান, সুস্পষ্ট। একজন সাহাবী ওইভাবে দাঁড়ান, তাহলে প্রশ্ন হলে হাদিসে তো আছে, আপনি হাদিস বুঝেন নাই? আপনি হাদিস বলেন না, আপনি হাদিস, এই হাদিসের বুঝ আপনি আমার থেকে নেওয়ার দরকার নাই। এই হাদিসের বুঝ আপনি নেবেন শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ থেকে। আপনাদের সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। ওনাদের দেহবাদী আকীদাকে তো আপনারা সেই আকীদা মেনে চলেন, এটা ভিন্ন জায়গায়, সেদিকে যাচ্ছি না, কিন্তু ভালো করে বুঝেন। মূলত হাদিসটা হইল নামাজ শুরু করার আগে, ব্যাপারটা বুঝেন। আল্লাহ নবী ইসলাম যখন বলতেন কাতার সোজা হয়েছে কি হয় নাই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার আগে কাতার সোজা হয়েছে কি হয় নাই ওইটা যাচাই বাছাই করার জন্য সাহাবা ইকরাম একটু পাশের লোকের পায়ের সাথে পা লাগাতেন, একটু কাঁধটা বরাবর করতেন, হাঁটুটা মিলাইতেন, কারণ কাঁধ আর পা যদি বরাবর হয়ে যায় তাহলে কাতার এমনিতেই কি হয়ে যাবে। এই কাতার, কারণ সব মানুষের সাইজ সমান না,
সব মানুষের পা সমান না, কারো পা মোটা, কারো পা লম্বা। এবং কাতার সোজা হয়েছে কিনা, যদি আপনি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান তাহলে কাতার অটোমেটিকলি কি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নামাজ শুরু করার আগে কাতার সোজা হয়েছে কি হয় নাই ওইটা যাচাই করার জন্য পা লাগাতেন। আর আমাদের আলে হাদিস ভাইরা হাদিস না বুঝে বিরাট চালিয়ে ফেলেছে, পুরো নামাজে পাশের ব্যক্তির আঙ্গুলের সাথে আঙ্গুল লাগিয়ে রাখে। এবার বেটা সুন্নত না বেটা, কথা বলেন না যে। এখন প্রশ্ন হলো আপনি যে ভিক্ষা করলেন এটা কোথায় পেয়েছেন? এখানে আলকাউল ইসলাম। আচ্ছা আমি আপনাদেরকে শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়াটা একটু পড়ে শোনাই। শায়েখ বিন বাজ না শায়েখ সালেহ আল হুসাইনি রাহিমাহুল্লাহ এই মাসআলার কি ব্যাখ্যা করেছেন আমি আপনার শায়েখ সালেহ আল হুসাইনি রাহিমাহুল্লাহ বক্তব্যটা একটু পড়ে শোনাই। ওয়া আম্মা ইনসাকুল কা'বাইনি বা'দুহুমা বিবা'দ ফালা শাক্কা আন্নাহু ওয়ারিদুন আনিস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যে শেখ সালেহ আল হুসাইনি রাহিমাহুল্লাহ বলেন যে ইনসাকুল কা'বাইন, এই যে এটার সাথে মানে টাকনুর সাথে টাকনু লাগানো, এতে কোনো সন্দেহ নাই যে টাকনুর সাথে টাকনু লাগানোর ব্যাপারটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে বর্ণিত হয়েছে। فإنهم كانوا يصببون الصفوف। শিক্ষিত ভাইরা একটু মাদ্রাসা ছাত্র ভাইরা মনোযোগ দিয়ে শোনো, আমার কথা বলি না, এটা শেখ সালেহ আল হুসাইনি রাহিমাহুল্লাহ বক্তব্য করছি। উনি বলেন فإنهم كانوا يصببون الصفوف, যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কাতার সোজা করতেন কিভাবে? বিইনসাকিল কা'বাইনি বা'দুহুমা বিবা'দিন, একজন আরেকজনের টাকনুর সাথে টাকনু লাগানোর মাধ্যমে। আর আন্না কুল্লা ওয়াহিদুন মিনহুম, তাদের প্রত্যেকে ইউসিবু কা'বাহু, তার পায়ের টাকনুকে লাগাতেন বিকাবে জারিহি, তার পাশের লোকের টাকনুর সাথে। নামাজে না, কিসের জন্য? লিতাহকিকিল মুসাওয়াত, কাতার সোজা হয়েছে কি হয় না এটা যাচাই করার জন্য। বুঝেন নাই? কাতার সোজা হয়েছে কি হয় না এটা যাচাই করার জন্য। আচ্ছা, ওয়াহাদা ইযা তামাতিস সুফুফ, এটা কখন? যখন মানুষ কাতার সোজা করত আর ওয়াকামান নাস, মানুষ দাঁড়িয়ে যেত। ইয়ামবাগি লিকুল্লি ওয়াহিদিন, প্রত্যেকের জন্য উচিত হলো কাতার সোজা করার জন্য দাঁড়াবে। তখন প্রত্যেকের জন্য উচিত হলো যে আইয়ুসিকা কা'বাহু বিকা'বে সাহিবিহি লিতাহকিকিল মুসাওয়া, কাতার সোজা হয়েছে কি হয় নাই এটা যাচাই করার জন্য টাকনুর সাথে টাকনু লাগাবে। কিন্তু ওয়ালাইসা মা'না যালিক, সতর্ক মনোযোগ, শেখ সালেহ আল হুসাইনি বলেন এটার অর্থ এই নয়। ওয়ালাইসা মা'না যালিক, এটার অর্থ এই নয় যে আন্নাহু ইউলাজিমু হাযাল ইনসাফ ওয়ায়াবকা মুলাসিকান লাহু ফি জামিইস সালাত। এটার অর্থ এই নয় যে পুরো নামাজ তুমি তোমার পাশের ব্যক্তির পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, এইটা অর্থ না। বরং অর্থ যখন তুমি দাঁড়াবে কাতার সোজা হয়েছে কি হয় নাই এটা যাচাই করার জন্য লাগাতে পারো। কিন্তু ওনার হাদিস দুইটা মত বেশি বুঝে, নামাজের আগে কাতার সোজা হয়েছে কি হয় নাই ওইটা যাচাই করার জন্য সাহাবায়ে কেরাম পা লাগাতেন। হাদিস না বুঝে পুরো নামাজ পায়ের সাথে পা লাগায়। এজন্য সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের সদস্য ছিলেন শেখ আবু বকর জাযাইরি, কিতাব লিখেছেন না জাদিদা ফি আহকামিস সালাত, তিনি সালাফি আলেম, সুস্পষ্ট ফতোয়া দিয়েছেন। বর্তমানে কিছু মানুষ হাদিসের অপব্যাখ্যা করে নামাজে কিছু বেদাত আবিষ্কার করেছে, এর মধ্যে শীর্ষস্থানীয় বেদাত যেটা আমাদের নামাজ হবে বাইরা হাদিস না বুঝে নামাজের পাশের ব্যক্তির পায়ের সাথে পা লাগিয়ে দিয়েছে। তাহলে এটা সুন্নাত না বেদাত? আমাদের নামাজ পড়ে যারা তাদের নামাজ শুরু হয় কি দিয়ে? এজন্য আমরা কখনো কাতারে যখন দাঁড়াবো তখন পাশের ব্যক্তির পায়ের সাথে পা লাগাবো। হাদিস যুক্ত হবে, ফিকুল হাদিস, হাদিস দিকে লাভ দিলে হবে না। ফিকুল হাদিস, হাদিসের সবব কারণ ইল্লাত এগুলো বোঝা লাগবে কি লাগবে না? লাগবে। এজন্য ঠিক মনোযোগ দিয়ে শুনেন। তাহলে নামাজের প্রথম মাসআলা গেল আল্লাহু আকবার, হাত পাতলাম। এবার শুরু হলো, এখন তো এই মাসআলা নিয়ে এত বিতর্ক, হাত কোথায় বাঁধা? হাত বাঁধা এটা হলো সুন্নাহ। আপনি যে কোনো জায়গায় বাঁধতে নামাজ পড়ে, না বাঁধলেও নামাজ পড়ে। হাত যদি কেউ না বাঁধে তাও তার কি হবে? আমার কথা বলে বুঝেন না নাকি? হাত না বাঁধলেও কি হবে? নামাজ। কিন্তু এখানে মৌলিক প্রথম প্রসঙ্গটা বুঝেন,
মৌলিক প্রথম প্রসঙ্গটা হলো আমাদের আহলুল হাদিস ভাইদের সাথে আমাদের মৌলিক ইখতিলাফের জায়গা প্রথম এই জায়গায় যে আমরা বলি নামাজের কোথায় কি করব, এইটা রাসূলুল্লাহ কোথায় কি করেছেন এটা দেখেছেন কারা? বলেন না, এটা দেখেছেন কারা? তাহলে আমরা রাসূলুল্লাহ কোথায় হাত বাঁধছেন, কোথায় কি করেছেন, কোথায় কেমনে নামাজ পড়েছেন, এইটা সরাসরি প্রত্যক্ষ করেছেন। সরাসরি প্রত্যক্ষ করেছেন কি? আচ্ছা, এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রাসূলুল্লাহ নামাজ দেখলেন সাহাবায়ে কেরাম, এবার যদি সাহাবায়ে কেরামের নামাজ দেখে জান বলেন, বলেন এই কথা যদি কেউ বলে যে সাহাবায়ে কেরামের নামাজ সহিহ হাদিস অনুযায়ী ছিল না, আপনি তাকে মানবেন? কথা বলেন। আমরা বলি যে ভাই আপনি হাত কোথায় বাঁধবেন আপনার ইচ্ছা, কিন্তু বুকের উপর হাত বাঁধতে গিয়ে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের আমলকে খবরদার কখনো জাল বলবেন। দেখেন, হাত বাঁধার ক্ষেত্রে কয়েকটা বিষয়। প্রথম কথা কিভাবে বাঁধবো, দ্বিতীয় কথা কোথায় বাঁধবো, একটু মনোযোগ। প্রথম কথা কিভাবে বাঁধবো, দ্বিতীয় কথা কোথায়, বলেন না, প্রথম কথা কিভাবে, দ্বিতীয় কথা কোথায় বাঁধবো। আমাদের আহলুল হাদিস ভাইরা দ্বিতীয় প্রসঙ্গ নিয়ে কথা বলেন, কোথায় বাঁধবো এটা নিয়ে কথা বলেন না। এই তো হাদিসে এতটুকু আছে, আমি ওনাদের বই থেকে পড়ে শোনাই, তাহলে আর আপত্তি নাই। এটা সাহেব আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বই। কার বই? আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বই, 152 নম্বর পৃষ্ঠায়। 152 সালাতে হাত বাঁধার স্থান। তো হাত বাঁধার স্থান এটা আগে আমাদেরকে দেখতে হবে, হাত ধরার স্থান কোথায়। নাই, একটা হলো হাত ধরার জায়গা, আর একটা হলো হাত বাঁধার জায়গা। বলেন, একটা হলো হাত ধরার জায়গা, আর একটা হলো হাত বাঁধার জায়গা। একটা হলো হাত ধরার জায়গা, আর একটা হলো হাত বাঁধার জায়গা। দেখেন, রাসূলুল্লাহ সবসময় বুকের উপর হাত রাখতেন, আল্লাহ ইসলাম সবসময় বুকের উপর হাত রাখতেন। সাহাবী তাবেঈনগণও সর্বদা বুকের উপর হাত ধরে সালাত আদায় করতেন। এর মর্মে একাধিক সহিহ হাদিস রয়েছে। ওনার দাবি করতেন যে আল্লাহ ইসলাম সবসময় বুকের উপর হাত ধরে নামাজ পড়তেন। সাহাবী এবং তাবেঈনগণ তারাও বুকের উপর হাত ধরে নামাজ আদায় করেছেন। এর মর্মে একাধিক সহিহ হাদিস আছে। রাসূলুল্লাহ নামাজে বুকের উপর হাত ধরে নামাজ আদায় করেছেন, তার দাবি হলো এই মর্মে একাধিক সহিহ হাদিস রয়েছে। আচ্ছা, এক নম্বর হাদিসটা আমরা পড়ি, দেখেন। আন সাহাল ইবনে সা'দ قال, হযরত সাহাল ইবনে সা'দ বলেন, কানান নাস ইউমারুনা আন ইয়াদা আর-রাজুল আল-ইয়াদ আল-ইয়ুমনা আলা দিরা'iহি আল-ইসরা ফি as-সালাত। আমরা অনুবাদ করি যে সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লি যেন সালাতের মধ্যে ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে। তাহলে আমরা দুইটা, একটা হলো রাখবো কোথায়, বাঁধবো কোথায়, এটা হলো বাঁধার জায়গা, আর একটা হলো রাখার জায়গা। উনি হাদিস এনেছেন বাঁধার জায়গা, যে রাসূল বুকের উপর হাত বাঁধতেন, কিন্তু আমরা দেখলাম এই হাদিসে কোথায় বাঁধতেন এটা নিয়ে কোনো আলোচনা নাই। এই হাদিসে কোথায় রাখতেন এটা নিয়ে আলোচনা। এই হাদিসে এই কথা আছে, আল্লাহ নবী নামাজে তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন। এই হাদিসে কি আছে? আচ্ছা দেখেন, আমি আবার কই, কানান নাস, মানুষকে ইউমারু নির্দেশ দেওয়া হয়েছিল আর হয়েছিল তারা যেন রাখে আর ইয়াদা ইয়ুমনা ডান হাতকে আলা দিরা'iল ইসরা ফি সালাত, বাম হাতের উপরে। বাম হাতে ওনারা অনুবাদ করেছেন বাহু, ধরে নিলাম জিরা অর্থ বাহু, বাম হাতের বাহুর উপর যেন রাখে। কোথায় বাঁধবে এটা কি হাদিসে আছে? বলতে পারি নাই। এই হাদিসে আছে ডান হাতকে বাম হাতের উপর রাখে, রেখে বাঁধবে কোথায়, এটা কি হাদিসে আছে? এবার প্রথম প্রশ্ন বুঝেন, প্রথম প্রশ্নটা একটা মজুদ দিয়ে বুঝেন। আমাদের রমাদানকে বলেন যে আল্লাহ আমাকে এই হাদিসে তো বলেছেন ডান হাতকে বাম হাতের উপর রাখতে। এখন তো হাত হইল, যেমন আমার বাড়ি সিলেট, আমার সিলেটে এই আঙ্গুল থেকে নিয়ে এই পুরাটাকে আমরা হাত বলি। আপনারা গেলে পুরাটাকে হাত বলেন। এই যে কনুইয়ের উপর যে এটাকে আপনাদের দেশে হাত না, হ্যাঁ বলেন না। আল্লাহ নবী ডান হাতকে বাম হাতের উপর রাখতেন। এখন ডান হাতের কোন অংশটা বাম হাতের কোন অংশের উপর রাখবো এটা কি হাদিসে আছে?
আমি বুঝাইতে পারি না। ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, এখন ডান হাত তো পুরোটা, বাম হাত তো পুরোটা। ডান হাতের কোন অংশ বাম হাতের কোন জায়গায় রাখবো, এটা এই হাদিসে নাই। এবার আমরা কিভাবে রাখি? আমরা বাম হাতের পিঠ, ডান হাতের পিঠ হইল এটা, আর পেট হইল এটা। আমরা ডান হাতের পেটকে বাম হাতের কবজির উপর রাখি, রাখি না? আমরা এভাবে বলি কারণ বুখারী শরীফে আছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন তো তিনি আল্লাহর নবী নামাজ দেখেন নাই? কথা বলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি কি আল্লাহর নবী সাল্লাল্লাহু নামাজ দেখেছেন? জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বুখারী শরীফে আসছে। কি হাদিস? যে তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন তার ডান হাতের পেট দিয়ে বাম হাতের কবজি ধরতেন। আমাদের ধরাটা আছে বুখারী শরীফে, বলেন আমাদের ধরাটা আছে কোথায়? আর আজকে বলেন আমাদের ধরাটা আছে কোথায়? এবার আমাদের আলে হাদিস ভাইদেরকে প্রথম বলেন যে ভাই বাধ্য কোথায় পড়ে, আগে ধৈর্য কোথায় এটা নির্ধারণ করেন, ঠিক আছে না? এবার যারা খেলেন নামাজি মুরব্বী বাবারা বুঝেন, আপনাদেরকে এসব বিভ্রান্ত করবে যে সব কিছু এক, মাথার একটা হলে কেন আমাদের কোরআন এক, হাদিস এক, নবী এক, সব কিছু এক, মাথার একটা হবে কারণ মাথা হবে একটা, বলে কি বলে না? বলে কথা বলেন ভাই, এই কথাগুলো আমাদের কিছু ভাই বলেন কি বলেন না? অথচ হাত কোথায় ধরবো? আপনি শুধুমাত্র বাংলাদেশের যত সালাফি সাহেব আছেন তাদের নামাজ সার্চ করে দেখেন, ইউটিউব বা ফেসবুকে তাদের নামাজ সার্চ করে দেখেন, তাদের এক একজন নামাজে এক এক সিস্টেমে হাত ধরে। আমি এক জায়গায় দেখেছিলাম, তারপরে এরা এটার থেকে স্ক্রিনশট নিয়ে প্রচার করে দিছে যে আমি সুন্নাহকে কি করেছি, ফেসবুক করেছি। দেখবেন এক একজন এক এক সিস্টেমে, কেউ এইভাবে আমরা যেভাবে এইভাবে ধরে বুকের উপর বাঁধে, কেউ পুরোটা এইভাবে বাঁধে, কেউ আরো অনেক সিস্টেমে বাঁধে। তো আমাদের আহলে হাদিস ভাইদের কাছে প্রথম প্রশ্ন হলো, আপনারা আমাদেরকে বলেন কোরআন এক, সুন্নাহ এক, মাযহাব একটা হইল কেন? আমি আপনাদেরকে প্রথম প্রশ্ন করি, কোরআন এক, হাদিস এক, সবকিছু এক, কোথায় ধরবো? এটার ক্ষেত্রে আপনাদের মধ্যে 5-এর অধিক মাযহাব কেন? কথা বলেন না কেন? সবকিছু এক, আপনারা কোথায় ধরবেন নির্ধারণ করতে পারেন না কেন? দেখেন ওনারা যে বুকের উপর হাত ধরেন, কোথায় বলেন? কথা বলেন। বুকের উপর হাত নাকি নাভির উপর হাত নাকি নাভির নিচে হাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত রাখছেন এটা দেখেছেন কারা? বলেন দেখেছেন কারা? এবার বুঝেন, যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বুঝে শুনে উত্তর দেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বুকের উপর হাত রাখতেন তাহলে একজন সাহাবীও নামাজের বুকের উপর হাত রাখতেন না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বুকের উপর হাত রাখতেন তাহলে একজন সাহাবীও নামাজের বুকের উপর হাত রাখতেন না, নাকি রাখতেন? অথচ আমরা দেখি একজন সাহাবীও নামাজের বুকের উপর হাত বাঁধেন। বলেন একজন সাহাবীও নামাজের বুকের উপর হাত বাঁধেন নাই। বলেন তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 59 নম্বর পৃষ্ঠা, এই যে হাদিসটি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নাম প্রচলিত সালাত বইয়ে 152 নম্বর পৃষ্ঠায় এনেছেন। ওই একই হাদিসটাই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে এনেছেন। তিরমিজি শরীফে এনে এই হাদিস বর্ণনা করার পর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে ওয়াল আমালু আলাইহি ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন ওয়া মান বা'দাহুম ইয়ারাউনা أن يضع الرجل يده اليمنى على يده اليسرى في الصلاة। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে এই হাদিসের উপর আমল হলো সব সাহাবীদের, সব তাবিঈদের, সব তবে তাবিঈদের, সব সাহাবারা বলেন, সব তাবিঈরা বলেন, সব তবে তাবিঈরা বলেন, সবার মত হলো ইয়ারাউনা, তারা সবাই মতামত পোষণ করেন এই ইয়াদা আর-রাজুলু ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা ফিস সালাত। কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে সে কি করবে? তার ডান হাতকে বাম হাতের উপরে রাখবে, ডান হাতকে বাম হাতের উপরে
এই ব্যাপারে সব সাহাবী একমত, এই ব্যাপারে সব তাবেঈ একমত, এই ব্যাপারে সব তাবেঈ একমত, এই ব্যাপারে সব ইমামগণ একমত। একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে ডান হাতকে বাম হাতের উপর রাখবে। আমরা যখন নামাজে দাঁড়াই ডান হাতকে বাম হাতের উপর রাখি না বাম হাতকে ডান হাতের উপর রাখি? আমাদের আমার হাদিসের সাথে মিল আছে না? আচ্ছা রাখলাম। এখন বাক্য কোথায়? ইমাম তিরমিজি বলেন ফাআ বা'দুহুম আন ইয়াদাউমা ফাওকা আস-সুররা ওয়া বা'দুহুম আন ইয়াদাউমা তাহতা আস-সুররা কুল্লু যালিকা ওয়াসি'un ইনদাহুম। কোথায় বাঁধবো? ইমাম তিরমিজি বলেন সব সাহাবা একরাম একমত ডান হাত দিয়ে বাম হাত ধরতে ধরে বাঁধবো কোথায়? ইমাম তিরমিজি বলেন একদল সাহাবা একরামের মত হলো নাভির উপরে আর আরেকদল সাহাবা একরামের মত হলো নাভির নিচে। ইমাম তিরমিজি বলেন কুল্লু যালিকা ওয়াসি'un ইনদাহুম। যেহেতু নাভির নিচে হাত বাঁধা একদল সাহাবা একরাম থেকে প্রমাণিত, নাভির উপরে হাত বাঁধা একদল সাহাবা একরাম থেকে প্রমাণিত, সুতরাং নাভির নিচে হাত বাঁধলেও সুন্নাহ হবে, নাভির উপরে হাত বাঁধলেও সুন্নাহ হবে। সাহাবা একরামের ভিতর হাত বাঁধার ক্ষেত্রে মাযহাব কয়টা? বলেন মাযহাব কয়টা? হয় নাভির উপরে না হয় নাভির নিচে। ব্যাপারটা বুঝুন। যদি সাহাবা একরামের ভিতর বুকের উপর হাত বাঁধার মাযহাব থাকতো, যদি সাহাবা একরামের ভিতর বুকের উপর হাত বাঁধার মাযহাব থাকতো, তাহলে ইমাম তিরমিজি বলতেন মাযহাব হলো তিনটা। একজন সাহাবা একরামের মধ্যে নাভির উপরে, আরেকজন সাহাবা একরামের মধ্যে নাভির নিচে, আর আরেকজন সাহাবা একরামের মধ্যে বুকের উপরে। বুঝলেন নাই? ইমাম তিরমিজি বললেন একজন সাহাবা একরামের মধ্যে নাভির নিচে, আরেকজন সাহাবা একরামের মধ্যে নাভির উপরে। বুঝা গেল সাহাবা একরামের ভিতর বুকের উপর হাত বাঁধার কোনো মাযহাবই ছিল না। তো এবার প্রশ্ন আমাদের করতে পারেন, আচ্ছা সাহাবা একরামের ভিতর যদি সাহাবা একরামের মধ্যে যদি বুকের উপর হাত বাঁধার কোনো মাযহাবই না থাকে, তাহলে বুকের উপর হাত বাঁধা শুরু হইল কখন? এটা প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? আমার কথা মনে বুঝছেন না আপনারা? আমি দাবি করলাম, ইমাম তিরমিজি দাবি করলেন যে সাহাবা একরামের ভিতর বুকের উপর হাত বাঁধার মাযহাব ছিল না, হয় নাভির উপরে না হয় নাভির নিচে। এবার আমি আপনাকে পাল্টা প্রশ্ন আপনি আমাকে করেন, রেজাউল করেন মাদ্রাসায় ইমাম তিরমিজি বললেন বুকের উপর হাত বাঁধার মাযহাব সাহাবা একরামের যুগে ছিল না, তাহলে বুকের উপর হাত বাঁধা শুরু হইল কবে? জানার দরকার আছে না নাই? আচ্ছা আমাদের হানাফি মাযহাবের কোন আলেমের কিতাব দিয়ে দলিল দিলে নাও আনতে পারে। আপনাদের আহলে হাদিসের সবচেয়ে গ্রহণযোগ্য আলেমদের একজন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তার কিতাব থেকে একটু দলিল দিই। কি বলেন? কথা বলেন না কেন? কবে শুরু হয়েছে এটা একটু আলবানী রাহিমাহুল্লাহর কিতাব থেকে দেখাই। এই যে এই কিতাব আলবানী রাহিমাহুল্লাহ নিজে লেখা, ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল তাআলিফ মুহাম্মদ নাসিরউদ্দিন আল-আলবানী। এই কিতাবটা আমাদের হানাফি মাযহাবের কোন ইমামের লেখা না। আপনারা যাকে সবচেয়ে বেশি ফলো করেন তাদের অন্যতম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর লেখা ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল তাআলিফ মুহাম্মদ নাসিরউদ্দিন আল-আলবানী দারুল কুতুব থেকে প্রকাশিত। আমি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কিতাব থেকে আপনাদের একটু দেখাই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এই দেখেন আলবানী রাহিমাহুল্লাহ ইরওয়াউল গলিল দ্বিতীয় খণ্ড 71 নম্বর পৃষ্ঠা। ইরওয়াউল গলিল দ্বিতীয় খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায় তাউস রাহিমাহুল্লাহ হাদিসটি এনেছেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইয়াদিহি লিসরা সুম্মা ইয়াসুদ্দু বাইনাহুম আলা ফাতিহি ওয়া ফিস সালাত। তো এই হাদিসটি তারিখ কারণে বলে এটা আমার স্বতন্ত্র আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো তিনি বললেন যে আলবানী রাহিমাহুল্লাহ দাবি করলেন যে আল্লাহ ইসলাম যেটা সহিহ হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বাঁধতেন। এবার আলবানী রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন হলো, আচ্ছা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বাঁধেন তাহলে সাহাবা একরাম বাঁধতেন না কেন? এটা শুরু হয়েছে কবে? আলবানী রাহিমাহুল্লাহ নিজে জবাব দিচ্ছেন যে এই যে ওয়াসআদুন নাস, এই যে ওহুয়া ইন কানা মুরসালান فهو حجة عند جميع العلماء على اختلاف مذاهبهم في المرسل لأنه صحيح السند إلى المرسل وقد جاء موصولا من طرق كما أشرنا إليه آنفا فكان حجة عند الجميع. এরপরে বলেন খুব মনোযোগ, ছাত্ররা মনোযোগ দিয়ে শুনেন। وأسعد الناس أصحاب السنة والجماعة সবচেয়ে বেশি সৌভাগ্যবান
ঠিক কোন ব্যাপারে? বিহাদি সুন্নতি সহিহা, বুকের উপর হাত পাতা সুন্নতের উপর আমল করার ক্ষেত্রে সবচেয়ে বড় সৌভাগ্যবান হলেন, সবচেয়ে বেশি সৌভাগ্যবান হলেন আল ইমাম ইসহাক ইবনে রাহুয়া। আল ইমাম উনি পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান। কেন? কারণ তিনি প্রথম বুকের উপর হাত ধরছেন। ব্যাপারটা বলেন, ইসহাক ইবনে রাহুয়া প্রথম বুকের উপর হাত ধরছেন, তাহলে তিনি পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু মর্যাদা সৌভাগ্যবান। এবার আল্লাহ রাহিমাহুল্লাহকে আপনি প্রশ্ন করেন যে আল্লাহ রাহিমাহুল্লাহ এইটা এমন কোন সৌভাগ্য যে সৌভাগ্যবান আবু বকর হতে পারেননি? এটা এমন কোন সৌভাগ্য যে সৌভাগ্যবান উমর রাদিয়াল্লাহু তাআলা হতে পারেননি? এটা এমন কোন সৌভাগ্য যে সৌভাগ্য নবীর কোন সাহাবী হতে পারেননি? নবীর নামাজ দেখলেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম নবীর সৌভাগ্য নামাজ দেখে সৌভাগ্যবান হতে পারলেন না। নবীর ইন্তেকালের 220 বছর পরে একজন মানুষ কিভাবে সৌভাগ্যবান হয়? আল্লাহর বক্তব্য অনুযায়ী নামাজে পৃথিবীতে প্রথম হাত পাওয়া প্রথম সৌভাগ্যবান, সবচেয়ে বড় সৌভাগ্যবান তিনি হলেন ইমাম ইসহাক ইবনে রাহুয়া। আল্লাহর এই কথাগুলো যে মিথ্যা কথা। ইসহাক ইবনে রাহুয়া আল্লাহর জীবনে নামাজে বুকের উপর হাত পাওয়া। আমরা কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে আল্লাহর বক্তব্যটা ঠিক। আল্লাহর বক্তব্যটা যে প্রথম সৌভাগ্যবান ইসহাক ইবনে রাহুয়া, তিনি প্রথম বুকের উপর হাত পাচ্ছেন। আমরা কিছুক্ষণের জন্য ধরে দিলাম যে ইসহাক ইবনে রাহুয়া রাহিমাহুল্লাহর বক্তব্যটা ঠিক। এবার আমি আপনাদেরকে একটা স্পর্শকাতর বিষয় দেখাই, ভালো করে বুঝবেন। আপনাদের গোপালগঞ্জে, আমাদের ঢাকায় বা আমার বাড়ি সিলেটে আমরা জুমার আযান দেই 2টা, আপনারা দেন কয়টা? বলেন না। আপনাদের দেশে জুমার আযান দেয় কয়টা? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুমার আযান ছিল একটা। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুমার আযান ছিল একটা। বলেন না, জুমার আযান ছিল। আর জুমার সানি আযান চালু হয়েছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর যুগে। কে চালু করেছেন? উসমান। উসমান সাধারণ সাহাবী, খোলাফায়ে রাশিদিন। এবার দেখেন, এই বই মুনকার হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লিখেছেন ডক্টর মুজাফফর বিন মুসলিম। এই বইয়ে 345 নম্বর পৃষ্ঠায় 345 নম্বর পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন জুমার সালাতের জন্য 2 আযান দেওয়া। জুমার সালাতের জন্য কয় আযান দেওয়া? 2 আযান দেওয়া। লিখেছেন জুমার সালাতের জন্য 2 আযান দেওয়ার যে কথা চালু আছে তা সুন্নাহসম্মত নয়। এই যে কষ্ট হবে, জুমার সালাতের জন্য 2 আযান দেওয়ার যে কথা সমাজে চালু আছে তা সুন্নাহসম্মত। জুমার আযান হবে একটি, ইমাম খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে বসবেন তখন মুয়াজ্জিন আযান দিবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, জুমা করেছেন, বলেন তো মক্কা মদিনায় জুমার আযান একটা দেয় না 2টা দেয়? আমি নিজে দেখে যাচ্ছি 2টা। বলেন কয়টা? মক্কা মদিনায় জুমার আযান একটা না 2টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার আযান ছিল একটা, আমরাও বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগে জুমার আযান ছিল একটা, আমরাও বলি। উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে জুমার আযান উনি চালু করেছেন 2টা, এটা আমরা বলি। এবার বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবী কি সাহাবী না? এই যে বলেন, সাহাবী কি সাহাবী না? খোলাফায়ে রাশিদিন কি খোলাফায়ে রাশিদিন না? আল্লাহ নবী বলেছেন ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিব। আল্লাহ নবী বলেন আমার পরে তোমরা খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। এবার বলেন, খোলাফায়ে রাশিদিন যদি কোনো কাজ চালু করেন, উসমান যখন চালু করেন, মদিনায় সাহাবীরা ছিলেন, সাহাবীরা সমর্থন করেছেন, সেই কাজ আপনি বলে দিলেন সুন্নাহসম্মত না। সুন্নাহসম্মত মানলে আমার কথা বলেন নাই। সুন্নাহ বিপরীত কি? কথা বলেন, সুন্নাহ বিপরীত কি? এবার আল্লাহ নবীর যুগে জুমার আযান ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার সানি আযান চালু করলে হয়ে যাবে বেদাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 225 বছর পরে আপনাদের আল্লাহর রাহিমাহুল্লাহর বক্তব্য হলো প্রথম হাত পেতে যদি ইসহাক ইবনে রাহুয়া উসমানের বাড়ি চালু করলে হয় বেদাত। আর রাসূলের ইন্তেকালের 220 বছর পরে বুকের উপর হাত পাতা চালু হয়ে এটা পৃথিবীর সবচেয়ে সহি সুন্নাহ। আমি এটা বলি না, কিন্তু আপনি স্পর্শকাতর, আপনি স্পর্শকাতরের চিন্তা করেন ভাই, নামাজে হাত বাঁধবে না আমার কোন বড় কথা, কিন্তু আপনি কি তামাশা শুরু করেন ব্যাপারটা বুঝেন। এখানে উনি কত বেদা আছে, সাহাবায়ে কেরামের আমলে সুন্নাহ সম্বন্ধে আল্লাহ বলে দিলেন।
যে উসমান এটা কিনা সুন্নাহ সম্মত, অতএব জুমা সানিয়া আযান চালু করেছেন কে? এবার দেখেন হাত বাঁধার ক্ষেত্রে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছিলেন হাত বাঁধার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মত হলো দুইটা। হাত বাঁধার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মত কয়টা? দুইটা। কথা বলেন ভাই। একজন সাহাবায়ে কেরামের মধ্যে নাভির উপরে, আরেকজন সাহাবায়ে কেরামের মধ্যে নাভির নিচে। এবার দেখেন আপনি হাত বাঁধতে কোথায়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে কেমন স্পর্শকাতর মন্তব্য ওনারা করতে পারে। হাত বাঁধার চেয়ে ওনাদের সাথে আমাদের মৌলিক ইখতিলাফের জায়গা হলো যে তারা সাহাবায়ে কেরামের আমলকে সহিহ হাদিসের বিপরীত বলার সাহস করতে পারে। এই ভেড়া কোন সহিহ হাদিস, সহিহ হাদিস সাহাবায়ে কেরাম বুঝে নেই, এটা প্রশ্ন করার অধিকার আছে না নাই? এই যে দেখেন এটা হলো জাল হাদিসের কবরে রাসূলের সালাত, ডক্টর মুজাফফর বিন মুসলিম, এটা 224 নম্বর পৃষ্ঠা, 224 নম্বর পৃষ্ঠায় উনি ইমাম তিরমিজি ও ইবনে কুদামার মন্তব্য এবং পর্যালোচনা। এই যে এতক্ষণ আমি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে বক্তব্য পড়ে শুনাইলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মধ্যে দুই লোক ছিল, একজন সাহাবায়ে কেরামের মধ্যে নাভির নিচে, আরেকজন সাহাবায়ে কেরামের মধ্যে নাভির উপরে। ইমাম তিরমিজি বলেন কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, দুইটাই ঠিক। এই বক্তব্য নিয়ে আমাদের মুজাফফর বিন মুসলিম সাহেব পর্যালোচনা করছেন। কি পর্যালোচনা? উপরোক্ত আলোচনা প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত ধরে সালাত আদায় করতেন, কিন্তু কোন মনীষী দুই ধরনের আমলের প্রতি শিথিলতা প্রদর্শন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বাঁধতেন, তবে কিছু মনীষী দুই ধরনের আমলের প্রতি শিথিলতা প্রদর্শন করেছেন। ইমাম তিরমিজি বাম হাতের উপর ডান হাত রাখা একটা হাদিস বর্ণনা করার পর বলেন ওয়ারাআ বা'দুহুম আন ইয়াদা'হুমা ফাওকা আস-সুররা ওয়ারাআ বা'দুহুম আন ইয়াদা'হুমা তাহতা আস-সুররা ওয়া কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম। তাদের কেউ মনে করেন দুই হাত নাভির উপর রাখবে, আবার কেউ মনে করেন নাভির নিচে রাখবে। আচ্ছা বলেন এই তাদের এরা কারা? সাহাবায়ে কেরাম। উনি বললেন তাদের কেউ, এই তাদের এরা কারা? সাহাবায়ে কেরাম। ইমাম তিরমিজি বলেন ওয়ারাআ বা'দুহুম, এই হুম জমিরের মার্জা আগে আসরা নাই, এই হুম জমির সর্বনাম তাদের, এই তাদের মানে কারা উদ্দেশ্য সেটা আগে আছে। এই তাদের মানে কারা? বলেন এই তাদের মানে কারা? এবার দেখেন সাহাবায়ে কেরামের আমল নিয়ে মুজাফফর বিন মুসলিমের দৃষ্টতা দেখেন। মুজাফফর বিন মুসলিম বলতেছে পর্যালোচনা, উপরের আলোচনা থেকে প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত রেখে সালাত আদায় করেছেন, সুতরাং অন্য কারো আমল ও কথার দিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বুকের উপর হাত বাঁধছেন, সুতরাং সাহাবায়ে কেরাম নামাজের কোথায় হাত বাঁধছেন, কি করবেন, এটা আমাদের দেখার আর কোনো দরকার না। নাউযুবিল্লাহ আসতে বলেন। আচ্ছা আপনি বলেন আল্লাহ নবীকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা? বলেন না, জুড়ে বলেন। আল্লাহ নবীকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা? সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন কিনা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ নবী যেভাবে হাঁটতেন সাহাবায়ে কেরাম সেভাবে বলেন। আল্লাহ নবী যেভাবে হাঁটতেন সাহাবায়ে কেরাম সেভাবে। আল্লাহ নবী যেভাবে কথা বলতেন সাহাবায়ে কেরাম সেভাবে। আল্লাহ নবী যেভাবে হাসতেন সাহাবায়ে কেরাম সেভাবে। আল্লাহ নবী যেভাবে ঘুমাতেন সাহাবায়ে কেরাম সেভাবে। আল্লাহ নবী যেভাবে ব্যবসা করতেন সাহাবায়ে কেরাম সেভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উঠতেন সাহাবায়ে কেরাম এক কথায় উরওয়াতান কাদামান কাদামান শিবরান শিবরান। আল্লাহ নবীকে প্রত্যেক কদমে কদমে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা? আপনি চিন্তা করেন কিভাবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুখের উপর হাত রেখে সালাত আদায় করেছেন, আর একজন সাহাবী মুখের উপর হাত রাখলেন না। আপনি জিনিসটা আগে চিন্তা করেন, আপনার মাথায় বসান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের উপর হাত রাখছেন, সুতরাং আমার কোন সাহাবী আমাদের দিকে ভ্রুক্ষেপ করার দরকার নাই। আর বলে জাহিল যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস মুখের উপর হাত আদায় করেন, সাহাবায়ে কেরাম যদি সহিহ হাদিসের উপর আমল না করেন, এমন কোন সহিহ হাদিস যে হাদিস সাহাবায়ে কেরাম করে না 1400 বছর পর তোলার মতো মূর্খ পাও, যে হাদিস সাহাবায়ে কেরাম করেন না, যে সহিহ হাদিস সাহাবায়ে কেরাম করেন না, সেই সহিহ হাদিস 1400 বছর পরে তুমি পেয়ে যাও। ওনারা বলে বুকের উপর হাত বাঁধার সহিহ হাদিস আছে, বলে না, ভালো করে বলেন বুকের উপর হাত বাঁধার যে হাদিসগুলো সহিহ, এগুলাতে বুকের উপর হাত বাঁধার নাম গ্রন্থ নাই, এগুলো হলো অপব্যাখ্যা। এগুলোর নাম কি? অপব্যাখ্যা। একটা শ্লোক আমি ওনাদের দুজন থেকে দেখাই,
এই দুই বই থেকে। দেখি অনেক কথা তো এক মশালা নিয়ে বললে অনেক মশালা, কিন্তু যেহেতু মতবিপূর্ণ জায়গা অনেকগুলো, এই জন্য প্রত্যেকটা কিছু কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে আচ্ছা, এই দেখেন এবার প্রথম আছে এই যে ওনাদের সালাতে হাত বাঁধার স্থান। প্রথম আপনি আমিরে ভাই আপনারা যা একটু সাহেব একটু দেখতে যে হাদিসটা বললাম, এক নম্বর ধরে আমি হাত বাঁধা কি عن سهل بن سعد قال كان الناس يؤمرون ان يضع الرجل اليد اليمنى على ذراع اليسرى في الصلاه। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লি যেন সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখে। আমরা দেখলাম এই হাদিসে ডান হাতকে বাম হাতের উপর রাখবেন এই কথা আছে, কোথায় রাখবেন এই কথা নাই, কোথায় রাখবেন এই কথা। আচ্ছা, তাহলে এই হাদিস বুকের উপর হাত বাঁধার দলিল হয় কিভাবে? হয় এবার কিভাবে হয়? এবার আমরা দেখবো শাহেদ আব্দুর রাজ্জাক ইউটিউবের ইস্তেহার। কার ইস্তেহার? ওনারা কিয়াসকে শরীয়তের দলিল মানে, আপনি বলেন ওনারা কিয়াসকে শরীয়তের দলিল মানে, ফিকহকে শরীয়তের গুরুত্বপূর্ণ দলিল মনে করে, মাযহাব ওনারা মানে থেকে আমাদের যখন ভাইরা বলেন আমরা মাযহাব মানি না, এই কথা বলে কিভাবে আব্দুর রাজ্জাক সাহেবের মাযহাব মানে, এটা একটু বোঝার দরকার আছে না নাই? দেখেন ওনাদের দাবি হলো বাঁধতে হবে বুকের উপর, ওনাদের দাবি হলো বাঁধতে হবে, বলেন না ওনাদের দাবি। আপনারা কি কষ্ট হচ্ছে? আমি আপনাদেরকে বলাচ্ছি যাতে কথাগুলো ঢুকে, কষ্ট নেন না। মানে ওনাদের দাবি হলো বাঁধতে হবে বুকের। এবার এই হাদিসে আছে ডান হাতকে আমাদের উপর রাখার কথা, কোথায় বাঁধবে এই কথা তো নাই। এখন কিভাবে হয়? আব্দুর রাজ্জাক সাহেব কিয়াস করছিলেন, কিয়াস উক্ত হাদিস বোঝা যায়, উক্ত হাদিসে বোঝা যায় কি বোঝা যায়? ডান হাত বাম হাতের বাহুর উপর রাখলে তার পেটের উপরে রাখতে হবে, তার নাভির নিচে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ডান হাতকে বাম হাতের উপর রাখলে একটু দাঁড়াতে হবে, আবার কষ্ট দিই কি বলেন আপনারটা দিয়ে বুঝে। এই যে দেখেন উনি বলছেন ডান হাতকে এইভাবে বাম হাতের উপর রাখলে ছাড়ে ছাড়লাম। আচ্ছা দেখেন এটা কার উপরে আসছে? পেটের উপরে, ঠিক না? আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য ঠিক ধরে নিলাম যে ডান হাতকে বাম হাতের উপর রেখে ছেড়ে দিলে পেটের উপরে আসবে, ঠিক আছে। এই যে জায়গা এটা কি বুকের উপর? আমাদের সিলেট আর ঢাকায় আমরা এটাকে বুক করি, আমরা আপনাকে এটাকে বুক করেন। এই যে জায়গায় হাত আছে এটাকে আপনারা বুক করেন। আব্দুর রাজ্জাক সাহেব দাবি করলেন বুকের উপর হাত, হাদিস এনে বলেন পেটের উপর নাই। নাভির নিচে হাত বাঁধা সাহাবা একরাম থেকে আসে না নাই? বলেন আপনি মক্কা মদিনা সবই আমরা দেখবেন এইভাবে হাত বাঁধে, কারণ এইটা শাহী মাযহাবে আছে নাভির উপরে, কেউ এই জায়গায় বুকের উপর বাঁধে। দেখেন হাদিসের কি পরিমাণ অপেক্ষা, বলেন কত মাসা হাদিসের কি পরিমাণ অপেক্ষা দেখেন। আপনি বললেন ভাই বুকের উপরে, হাদিস উল্লেখ করে বলেন পেটের উপরে, আরে কোনটা পেট কোনটা পেট আর কোনটা বুক এই যে আপনি বুঝেন না। আর মানুষের শরীরে হাদিস শিখেতে আছে না, শিরোনাম দিলেন বুক আর হাদিস না বললেন পেট। এবার এই হাদিসে আব্দুর রাজ্জাক ইউসুফের ইস্তেহাদ হলো হাতের হাত চলে আসে পেটের উপর। এবার আরেকটা জিনিস দেখাই, এই হাদিসে মুজাফফর বিন মুসলিম সাহেবের ইস্তেহাদ দেখাই, এই যে ভালো হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বই থেকে আমি দেখাই। আচ্ছা এই বইয়ে 200 ভালো হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইয়ে 219 নম্বর পৃষ্ঠায় বুকের উপর হাত বাঁধার সহি হাদিস সমূহ, বুকের উপর হাত বাঁধার সহি হাদিস সমূহ উনি আলোচনা শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বুকের উপর হাত ধরে সালাত আদায় করতেন। উক্ত মর্মে একাধিক সহি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত ধরে সালাত আদায় করতেন, উক্ত মর্মে একাধিক সহি হাদিস বর্ণিত হয়েছে। এক নম্বর হাদিস আন সাহল ইবনে সাদ, যে হাদিস নিয়ে আগে আব্দুর রাজ্জাক সাহেবের বই থেকে পর্যালোচনা করেছিলাম, এই হাদিসটা হয়েছে আন সাহল ইবনে সাদ قال كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة. قال أبو حاتم لا أعلمه إلا ينوي ذلك إلى النبي. সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন লোকদেরকে নির্দেশ দেওয়া হতো
মুসল্লি যেন সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে, ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখে। কোথায় রাখবে? এটা কি হাদিসে আছে? এই হাদিস বুকের উপর হাত রাখা দলিল হয় কিভাবে? 220 নম্বর পৃষ্ঠায় এবার মুজাফফর বিন মুসলিম সাহেবের ইস্তেহাদ আমি দেখাই। উনি বলেন মূলত পুরো বাম হাতের উপর ডান হাত রাখলে বুকের উপরই চলে যায়। আব্দুল রাজ্জাক বিন সুফিয়ান বলেন ডান হাতকে বাম হাতের উপর রাখলে পেটের উপর চলে যায়। কিসের উপর বলেন না? 152 নম্বর পৃষ্ঠায় বললেন ডান হাতকে বাম হাতের উপর রাখলে কোথায় যায়? মুজাফফর বিন মুসলিম সাহেব 220 উনি বলেছেন ওনার কিতাবে 152 নম্বর পৃষ্ঠায় ডান হাতকে বাম হাতের উপর ছাড়লে পেটের উপর চলে যায়। মুজাফফর বিন মুসলিম সাহেব তার কিতাবের 220 নম্বর পৃষ্ঠায় বললেন ডান হাতকে বাম হাতের উপর ছাড়লে বুকের উপর চলে যায়। এবার বিষয় এখন কোনটা চলে গিয়ে আগে বলেন? আগে আমরা না হয় বাধ্যতার কিসা কাহিনী পড়ি, সহিহ হাদিস মানি না, এই কারণে আমাদের মধ্যে ইখতিলাফ হয়ে যায়। এবার আমি আপনাদের বিষয়ের দুই ইস্তেহাদ দেখাইলাম। মুজাফফর বিন মুসলিম সাহেব বললেন ডান হাতকে বাম হাতের উপর রাখলে বুকের উপর যায়, এই হাদিস বুকের উপর হাত ধরার দলিল। এই হাদিস আব্দুল রাজ্জাক বিন সুফিয়ান বললেন ডান হাতকে বাম হাতের উপর ছেড়ে দিয়ে পেটের উপর যায়। এখন আমরা পেটের উপর বাঁধবো না বুকের উপর বাঁধবো? যদি মুজাফফর বিন মুসলিম সাহেবের ইস্তেহাদের উপর আমল করি, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব যান, আর আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মুজাফফর বিন মুসলিমের ফতোয়া অনুযায়ী আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কিয়াস যান, আর ওনারটা যদি সহি হয় মুজাফফর বিন মুসলিম যান। আগে বলেন আপনাদের দুজনের কোনজন যান আর কোনটা সঠিক? আগে আপনাদের একটা সমাধান করেন। এবার বুঝেন মূল কথায় আবার আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই জায়গায় হাত ধরা প্রমাণিত, হয় নবীর উপরে না হয় নবীর নিচে। সাহাবা একরাম থেকে দুই জায়গায় হাত ধরা প্রমাণিত, হয় নবীর উপরে না হয় নবীর নিচে। চার মাযহাব থেকে দুই জায়গায় প্রমাণিত, নবীর উপরে অথবা নবীর নিচে। একজন সালাফে সালেহিন থেকে বুকের উপর হাত ধরা প্রমাণিত না। খুব নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন, বুকের উপর হাত বেঁধেছেন ইসহাক ইবনে রাহওয়্যা। বুকের উপর ইসহাক ইবনে রাহওয়্যা প্রথম বুকের উপর হাত বাঁধেননি। তিনি কি করতেন? এটা আল্লাহ রাহিমাহুল্লাহ নিজে বলে দিয়েছেন। ইমাম গালিলে কি বলেছেন যে ওয়াকানা ইসহাক ইউতিরু বিনা, ইসহাক ইবনে রাহওয়্যা রাহিমাহুল্লাহ বিতিরের নামাজ পড়তেন। কি নামাজ বলেন না? কি নামাজ? ওয়ারফা ইয়াদাইহি ফিল কুনুত, যখন ওই যে বিতিরের নামাজে মক্কা মদিনা দেখছেন না যে তারা কুনুত পড়েন, আল্লাহর জানেন নাই যে আয়াত যেটা পড়ে ওয়ায়াকুনু কাবলা রুকু ওয়ায়াদউ ইয়াদাইহি আলা সাবিয়াইহি আও ক্বালা তাহতা সাবিয়াইহি। তিনি যখন দোয়া করতেন, দোয়া করার সময় আল্লাহর কাছে যখন হাত তুলতেন, ওই হাত তোলার সময় যখন এইভাবে দোয়া করতেন তখন তার হাতটা বুক বরাবর আসতো। এটা কি আমাদের বুকের উপর হাত পাচ্ছেন? কথা বলেন না কেন? উনি দোয়া করার সময় তার হাতটা বুকের উপর এখানে থাকতো, এখানে থাকতো। এনে আছে যে আলা সাবিয়াইহি ওই বুকের উপর আর তাহতা সাবিয়াইহি বুকের নিচে। এটা হাত বাঁধা না। যখন আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি আল্লাহুম্মা যে দোয়া করতেন, দোয়া করার সময় আমরা হাত তুলে দিতই না। এই দোয়া করার সময় তার হাতটা বুকের উপর আসতো। আল্লাহ রাহিমাহুল্লাহ বলেছেন যে যদি দোয়া করার সময় এখানে হাত তুলতেন, যা আমাদের বুকের উপর তিনি হাত রাখছেন। দেখেন আমরা যদি ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন দেখছেন এই হাদিসে, তখন বলে কি কোরআন সুন্নাহ বাদ দিয়ে ইমাম আবু হানিফাকে বলে কেন? আর আলবানী রাহিমাহুল্লাহ কত দূরের বিষয়কে কিয়াস করে বেচারা গুরুদের দোয়া পড়ার সময় হাত তুলতো, ওই হাত দোয়া পড়ার সময় হাত তোলার সময় হাতটা বুকের উপর আসতো। ওইটাকে কিয়াস করে নিয়ে আলেম বুকের উপর হাত বাঁধা। আলবানী রাহিমাহুল্লাহ করলে সমস্যা নাই, আর ইমাম আযম আবু হানিফা করলে সমস্যা হয়ে যায়। এজন্য বলে নামাজ হাত বাধ্য করে নারীর নিচে, আমাদের নারীর নিচে হাত ধরে সাহাবা একরাম থেকে আছে না নাই? আসতে বলেন আরো বহু কথা ছিল, আর বহু নাদের কিতাবে আরো বহু প্রয়োজন ছিল। এজন্য আমি বলি এই সমস্ত কিতাব কখনো কোন হাক্কানি মুহাক্কিক আলেমের সান্নিধ্য ছাড়া পড়বেন না। না পড়লে আপনি বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? এবার গেল দুইটা মাসালা গেল। এবার আসেন, সময় কমে যাচ্ছে তো, আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করি। সে মাসালাটা হলো ওনারা আমাদের উপর সবচেয়ে বেশি যে মাসালা নিয়ে আপত্তি করে সে মাসালাটা হলো হক করিয়ে দেয়।
সে মাসালাটা হলো কি? কথা বলেন না কেন? আপনারা রাগ করছেন মনে হয়? আমি একটু বলি, আপনারা বুঝতেছেন তো? বাস্তব জীবনে শুনতে একটু বলি আসছে, কি বলেন? রব্বুল আলামিনের পরে আমি নিয়ে সংক্ষিপ্ত ভাবে বলবো। দেখেন, রব্বুল আলামিন মানে কি? আমাদের আহলে হাদিস ভাইরা যখন রুকুতে যান আল্লাহু আকবার হাত তোলেন, রুকু থেকে উঠে এবারে হাত তোলেন না। আমরা শুধু তাকবীরে তাহরিমার সময় হাত তুলি, তাকবীরে তাহরিমা ছাড়া আর কোন জায়গায় আমরা হাত তুলি তুলি আমরা শুধু কি করি? তাকবীরে তাহরিমার সময় তুলি, তাকবীরে তাহরিমা ছাড়া আর কোন জায়গায় আমরা নামাজে কি করি না, হাত তুলি। এখানে প্রথম প্রসঙ্গটা বুঝেন। আমাদের প্রথম আলোচনার বিষয় হলো যে রফুল ইয়াদাইন নামাজে আমরা কোন জায়গায় করব। দেখেন, যেমন আমরা শুধু তাকবীরে তাহরিমার সময় করি, তাকবীরে তাহরিমা ছাড়া আর কোন জায়গায় আমরা রফুল ইয়াদাইন করি, আর কোন জায়গায় আমরা করি। আর আমাদের আহলে হাদিস ভাইরা তাকবীরে তাহরিমার সময় করেন হাত তুলে, রুকুতে যাওয়ার সময় করেন, রুকু থেকে ওঠার সময়ও। এবার আমাদের প্রথম আলোচনার বিষয় মনোযোগ। আপনারা করেন, আমরা করি এক জায়গায়, আপনারা করেন তিন জায়গায়। এবার প্রথম আলোচনার বিষয় হলো এই তিন জায়গা ছাড়া আর কোন জায়গায় হাত তোলার কথা হাদিসে আছে না নাই? যদি থাকে তাহলে ওই জায়গাগুলোতে আপনারা কেন করেন না? এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? কথা বলেন, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? আমি হাদিস শোনেন। এক নম্বর হাদিস আবু দাউদ শরীফের হাদিস নম্বর 723। এই হাদিসকে সহিহ করেছেন নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। সহিহ আবু দাউদ হাদিস নম্বর 664। আল্লাহ নবীর সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি। লম্বা হাদিস। وإذا أراد أن يرفع رأسه من الركوع رفع يديه ثم سجد ووضع وجهه بين كفيه وإذا رفع رأسه من السجود أيضا رفع يديه حتى فرغ من صلاته। আল্লাহ ইসলাম যখন সিজদা শেষ করে দাঁড়াতেন, আল্লাহু আকবার বেশিটা দিলাম, এই সিজদা দিয়ে আল্লাহু আকবার বলে যখন নতুন রাকাত শুরু করতেন, নতুন রাকাত শুরু করার আগে আল্লাহ নবী একবার হাত তুলতেন। এটা সহি আছে। আলমান রাহিমাহুল্লাহ বলেছেন যে সিজদা শেষ করে আল্লাহ নবী ইসলাম যখন নতুন রাকাত শুরু করতেন, আল্লাহ নবী কি করতেন? হাত তুলতেন। এবার আপনি বলেন, আমাদের আহলে হাদিস ভাইরা যখন সিজদা শেষ করে নামাজে দাঁড়ান তখন কি হাত তুলেন? কথা বলেন, তখন হাত তুলেন। অথচ এই সময় হাত তোলার কথা হাদিসে আছে না নাই? এবার আপনি প্রশ্ন করেন, আমাকে আপনি তারা আপনাকে প্রশ্ন করবে হাদিসে আছে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় আল্লাহ নবী করেছেন, আপনি কেন করেন না? আপনি তাকে পাল্টা প্রশ্ন করেন। সহিহ হাদিসে আছে আল্লাহ নবী যখন সিজদা শেষ করে মাথা তুলতেন, হাত তুলতেন, আপনি কেন তুলেন না? যেই কারণে আপনি ওই জায়গায় ছিলেন না, ওই কারণে আমি এই জায়গায় তুলি না। বুঝতে পারলেন? আরে আপনি বলেন ওই জায়গায় আপনি কেন তুলেন না? আপনি যেই কারণে তুলেন না, ওই কারণে আমি এই জায়গায় তুলি না। এক নম্বর জায়গা তোলা, আল্লাহ নবী সিজদা শেষ করে হাত তুলতেন। দুই নম্বর জায়গা দেখেন ইমাম নাসাই রাহিমাহুল্লাহ নাসাই শরীফে 1143 নম্বর হাদিস। এই হাদিসের অধীনে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। পরিচ্ছেদের নাম হলো বাবু রাফিল ইয়াদাইন ইনদা ওয়াকঈ মিনাস সুজদাতিল উলা। এটা পরিচ্ছেদের নাম। যে তুমি হাত তুলবা যখন প্রথম সিজদা শেষ করে বলবা। যখন আমরা আল্লাহু আকবার বলে সিজদা যাই, মনোযোগ, যখন আমরা আল্লাহু আকবার বলে সিজদা যাই, সিজদায় যে তিনবার করে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তিনবার সিজদা করে আল্লাহু আকবার করে বসি না? বসে কি বলে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, বলে কি বলে না? তো হাদিসে আছে নাসাই শরীফের সহিহ হাদিস, আল্লাহ নবী প্রথম সিজদা শেষ করে আল্লাহু আকবার বলে যখন বসতেন, বসে হাত তুলতেন। বসে কি করতেন? এই হাদিসটা আলহামদুলিল্লাহ সহিহ বলছে। এবার বলেন আমাদের আহলে হাদিস ভাইরা কি দুই সিজদার মাঝে আল্লাহু আকবার বলে যখন বসেন তখন কি হাত তুলেন? কথা বলেন, তখন কি হাত তুলেন? এই দুই জায়গায় ওনারা হাত তুলেন না।
আরো অনেক জায়গা আছে। আল্লাহ ইসলাম তৃতীয় রাকাতের শুরুতে হাত তুলতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বুখারী শরীফে আসছে, আন্না ওমর কানা ইযা দাখালা ফি সলাতি কাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া ইযা রাকা'a রাফা ইয়াদাইহি ওয়া ইযা ক্বালা সামি'a আল্লাহু লিমান হামিদা রাফা ইয়াদাইহি ওয়া ইযা কামা মিন আর-রাকা'তাইনি রাফা ইয়াদাইহি। ওয়া ইযা বুখারী শরীফ হাদিস নম্বর 700, বুখারী শরীফ হাদিস নম্বর 739। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াত করলাম না, বৈঠক করলাম, বলেন না, আমরা দ্বিতীয় রাকাতে বৈঠক করলাম, দ্বিতীয় রাকাতে বৈঠক শেষ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু যখন তৃতীয় রাকাত শুরু করতেন তখন কি করতেন? এবার বলে আমাদের আলে হাদিস আমাদের ভাইরা তৃতীয় রাকাতের শুরুতে গিয়ে হাত তুলে যে কারণে আপনি সিজদা শেষ করে দাঁড়ানোর সময় হাত তুলেন না, দ্বিতীয় রাকাতের শুনতে পারেন না। যে কারণে আপনি দুই সিজদার মাঝে সহিয়াদিস থাকার পর হাত তুলেন না। যেই কারণে আপনি তৃতীয় রাকাতের শুরুতে সহিয়াদিস থাকার পর হাত তুলেন না। যেই কারণে ইবনে মাজাহ হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইর বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি মা কুল্লি তাকবীরাতিন ফি সালাতিল মাকতুবা। ফরজ নামাজের যত জায়গায় আল্লাহ নবী ইসলাম তাকবীর দিতেন, যত জায়গায় আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, হাত তুলতেন, সিজদায় আল্লাহু আকবার, হাত তুলতেন, সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার, হাত তুলতেন, দুই সিজদার মধ্যে আল্লাহু আকবার, যত জায়গায় আল্লাহু আকবার, প্রত্যেক আল্লাহু আকবারে আল্লাহ নবী হাত তুলতেন। আপনি তো প্রত্যেক আল্লাহু আকবারে হাত তুলেন, বলেন না? আপনি প্রত্যেক আল্লাহু আকবারে হাত তুলেন। এবার আপনি আমাকে বলেন, হাদিসে আসছে আল্লাহ নবী প্রত্যেক তাকবীরে হাত তুলতেন, আপনি প্রত্যেক তাকবীরে না তুলে শুধু 3 তাকবীরে তুলেন। যে কারণে আপনি বাকি সব তাকবীর ছেড়ে দিয়েছেন, ওই কারণে আমরা তাকবীরে তাহরিমা ছাড়াও বাকিগুলোকে ছেড়ে দিয়েছি। আগে আপনি বলেন ওইগুলো কেন ছেড়েছেন? এবার আমরা ছাড়ি কেন? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবা একরাম থেকে হাদিসগুলো পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকবীরে তাহরিমার সময় হাত তুলতেন, তাকবীরে তাহরিমা ছাড়া আর কোন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু হাত তুলতেন না। আমি আপনাদেরকে দুটো হাদিস শোনাই, আমি আপনাদেরকে কয়টা হাদিস শোনাবো। প্রথম হাদিস শোনাই তিরমিজি শরীফের যে হাদিস। এই তিরমিজি শরীফের হাদিস নিয়ে আমি আগে একটা বড় পর্যালোচনা লিখেছি, শুধু এক হাদিস নিয়ে। সবার পর্যালোচনা তো এখানে প্রশ্ন যাবে না, যেমন হাতে লেখা বিশাল বড় পর্যালোচনা আমি আগে লিখেছি একটা হাদিস নিয়ে। আর দুটো পর্যালোচনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ছিলেন। আচ্ছা, কিছু প্রশ্ন করেছেন, উত্তর করে দেবেন ইনশাআল্লাহ। কাকড়া খাওয়া যায় না কিনা সব বলবো ইনশাআল্লাহ। আপনি আল্লাহ এত জিনিস রাখছে, এত জিনিস বাদ দিয়ে টাকা হেঁটে আচ্ছা না, কাকড়া খাওয়া যায় না কিনা ব্যস্ত বলবো। শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তেন, আল্লাহ নবীর সাথে এত বেশি থাকতেন যে সাহাবা একরাম বলেন, আমরা যখন প্রথম মুসলমান হয়েছি আমরা মনে করতাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য। কেন? কারণ তিনি আল্লাহ নবীর ঘরে এত বেশি যাওয়া আসা করতেন। আর আপনি বলেন, আল্লাহ নবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এত বেশি সন্তুষ্ট ছিলেন। হাদিসে আছে আল্লাহ নবী বলেন, নবী রাহিমাহুল্লাহু ইবনে উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, রাদিয়াতু লাকুম মা রাদিয়া বিহি ইবনে উম্মাহ, আমার উম্মতেরা শুনো, আমার সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আমি এতটুকু আস্থা রাখি, কোন মাসআলার ক্ষেত্রে যদি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মতামত দিয়ে দেয়, আমি আল্লাহর নবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফতোয়ার উপর সন্তুষ্ট। উমর উপাধি ছিল সাহিবুন নালাইন ওয়াল বিসাদ ওয়াল মুতহারা, আল্লাহ নবীর সামনের জুতা, আল্লাহ নবীর সামনের মিসওয়াক, আল্লাহ নবীর সামনের পাদুকা, আল্লাহ নবীর চাদর, এগুলো থাকতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহ নবীর তিনি কতটুকু ঘনিষ্ঠ ছিলেন। এবার বলেন, আল্লাহ নবী এত ঘনিষ্ঠ সাহাবী, তিনি আল্লাহ নবীর পিছনে কাতারে নামাজ পড়তেন, তিনি আল্লাহ নবীর নামাজ দেখেন নাই? বলেন,
দেখেছেন কি দেখেন নাই? আর আসতে বলেন, তিনি আল্লাহ নবীর নামাজ দেখেছেন কি দেখেন নাই? সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিরমিজি শরীফে আসছে। এটা তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস। এরপর হলো নাসাই শরীফে আমাদের হিন্দুস্তানি মুসনাদ 1 নম্বর খন্ড 120 নম্বর পৃষ্ঠা, মুসনাদে আহমদের 3681 নম্বর হাদিস, মুসন্নাদ ইবনে আবি শাইবার 2456 নম্বর হাদিস। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ সুআবুল ঈমানে এনেছেন যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের মজলিসে উদ্দেশ্য করে একদিন বলেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ, আমি কি তোমাদেরকে ওই নামাজ পড়ে দেখাবো? আলা উসাল্লি বিকুম, আমি কি তোমাদেরকে পড়ে দেখাবো সালাত রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজ। এবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন কি দেখেন নাই? সবাই বলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আমি কি তোমাদেরকে ওই নামাজ পড়ে দেখাবো যে নামাজ আমি আল্লাহর নামাজ নবীকে পড়তে দেখেছি? সাহাবায়ে কেরাম বলেন, পড়ে দেখান। ফাসাল্লা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পড়ে দেখালেন। ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়াল মাররা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই নামাজ আল্লাহর নবীকে যেই নামাজ পড়তে দেখেছিলেন ওই নামাজ সাহাবায়ে কেরামকে পড়ে দেখালেন। ওই নামাজে তিনি শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হাত তুললেন, তাকবীরে তাহরিমা ছাড়া আর কোন জায়গায় হাত তুলেন। আমরা এই হাদিসের সম্পর্কে ইমামরা কি বলছেন শুনি। এই হাদিস বর্ণনা করে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, হাদিস ইবনে মাসউদ হাদিসুন হাসান, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি হলো হাসান। বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি হলো হাদিসুন হাসান। ওয়া বিহি ইয়াকুলু গায়রু ওয়াহিদিন মিন আহলিল ইলম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু তাবিঈন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ নবী শুধু তাকবীরে তাহরিমার সময় হাত তুলেছেন, তাকবীরে তাহরিমা ছাড়া আর কোন সময় হাত তুলেননি। এটা শুধু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একক কথা না, ওয়া বিহি ইয়াকুলু গায়রু ওয়াহিদিন মিন আহলিল ইলম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু তাবিঈন। এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছাড়াও আর অসংখ্য অগণিত সাহাবা এবং তাবেঈন বলেছেন। যেই কথাটা অসংখ্য অগণিত সাহাবা এবং তাবেঈন বলেছেন, ওয়া হুয়া কাউলু সুফিয়ান আস-সাউরি ওয়া আহলুল কুফা, সেটা সুফিয়ান সাউরি এবং কুফার বক্তব্য। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসকে বলেছেন হাসান। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসকে বলেছেন হাসান। ইমাম ইবনে তুরকুমানি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তুরকুমানি আল-মারদি রাহিমাহুল্লাহ ওনার কিতাব আল-জাওহারুন নাকিল ফি রাদ্দ আলা আল-বাইহাকি, সেই কিতাবে লিখেছেন এই হাদিস সহিহ। ইমাম ইবনে হাজম আল-যাহিরি রাহিমাহুল্লাহ তিনি আল-মুহাল্লা, তার বিখ্যাত ফিকহের মুকাররার কিতাব, সেখানে আল-মুহাল্লাতে তিনি এই হাদিসকে সহিহ বলেছেন। এরপরে যদি যাই, শেখ আহমদ শাকির রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে সহিহ বলেছেন। ইমামগণ এই হাদিসকে কি বলেছেন? সহিহ বলেছেন। এবং এই হাদিসের সনদ চূড়ান্ত পর্যায়ের সহিহ। এই হাদিসের সনদ অনেক লম্বা আলোচনা তো আমি সংক্ষেপে বলতেছি। এই হাদিসের মাদারের সনদ ধরেন ওয়াকিল, মানে এই হাদিস অনেক কিতাবে আছে, সব কিতাবের সনদ দিয়ে যেমন অনেকগুলো নদী চাঁদপুরে গিয়ে মিলে, চাঁদপুরে মিলে তারপর বঙ্গোপসাগরে যায়, ওই হাদিসটি অনেকগুলো সনদ এসে মিলেছে ওয়াকিল ইবনে জাররাহ রাহিমাহুল্লাহর কাছে। ওয়াকিল এই হাদিস বর্ণনা করেছেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ থেকে। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন আসিফ ইবনে কুলাইব থেকে। আসিফ ইবনে কুলাইব এই হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে আসওয়াদ থেকে। আব্দুর রহমান ইবনে আসওয়াদ এই হাদিস বর্ণনা করেছেন আলকামা থেকে। আর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ সরাসরি দেখেছেন কাকে? এই হাদিসে আসিফ ইবনে কুলাইব ছাড়া এই হাদিসের যত বর্ণনাকারী আছেন সব বর্ণনাকারী হাদিস বুখারী এবং মুসলিমে আছে। আসিফ ইবনে কুলাইব ছাড়া যত বর্ণনাকারীগণ আছেন সব বর্ণনাকারী হাদিস বুখারী এবং মুসলিমে আছে। আসিফ ইবনে কুলাইবের হাদিস বুখারীতে আসেনি, মুসলিমে এসেছে। কিন্তু আসিফ ইবনে কুলাইবের ব্যাপারে ইমামগণ কি বলেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন লা বা'সা বিহাদিসিহি, তার হাদিসে কোনো সমস্যা নেই। ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন বলেছেন সিকাতুন, তিনি বিশ্বস্ত বর্ণনাকারী।
ইমাম নাসাই বলেছেন তিনি বিশ্বস্ত বর্ণনাকারী। এরপরে ইমাম আবু উবাইদ আল-আজমি বলেছেন তিনি কুফাবাসীদের ভিতর সবচেয়ে গ্রহণযোগ্য বর্ণনাকারী। ইমাম আবু হাতিম বলেছেন তিনি গ্রহণযোগ্য বর্ণনাকারী। ইমাম ইবনে হিব্বান তাকে গ্রহণযোগ্য বর্ণনাকারী বলেছেন। সব ইমামদের নিকট তিনি গ্রহণযোগ্য বর্ণনাকারী। সুতরাং এই হাদিসের সনদ সহিহ, উম্মাহ ইমামগণ বলেছেন এই হাদিস সহিহ। সুতরাং আমরা এই সহিহ হাদিসে পেলাম যে আল্লাহর নবীর ইন্তেকালের পর সাহাবা একরাম যখন আল্লাহর নবীর নামাজ পড়তেন শুধু তাকবীরে তাহরিমার সময় হাত তুলতেন, তাকবীরে তাহরিমা ছাড়া আর কোন জায়গায় হাত তুলতেন না। বলেন আর কোন জায়গায় হাত তুলতেন না। তাহলে বোঝা গেল ইসলামী শরিয়ার নামাজের শুরুর দিকে অনেক জায়গায় হাত তুলতেন। আস্তে আস্তে কমতে 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 কিছু জায়গায় সবার মধ্যে কমে গিয়েছে। আর ইবনে মাসউদ আরো অনেক হাদিস আছে, আমি সত্য দেখালাম না, সমাজে আমার কম, আমি শেষ করছি, মনোযোগ দিয়ে শুনেন। যে কমতে 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 সাহাবা একরামের আমল থেকে আমরা বুঝলাম শেষের দিকে শুধুমাত্র তাকবীরে তাহরিমা রক্তের ছিল, তাকবীরে তাহরিমা ছাড়া আর কোন জায়গায় রক্তের ছিল না। আমরা কেন করে বললাম রক্তের করলেও নামাজ হবে, রক্তের কোন জায়গায় শুনলাম, কিন্তু সমস্যা কি এটাও শুনলাম এটাও শুনলাম, এটা শুনতে পেরেছিলাম। তারা কি করে আইসা হাউ করে বলে আমাদের নামাজ চাল, আমাদের নামাজ চাল, আমাদের নামাজের পক্ষে সহিহ থাকে রাখতে বলেন, আমাদের নামাজের পক্ষে সহিহ থাকে না নাই? এবার বলেন যে সহিহ নামাজের জাল বলে সে অনেক বড় হাদিস বিচারক না খেয়ালত করি? সুতরাং তাদের অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব না। বলি আমরা যে নামাজ পড়ি এটা তাসবিহ ইলা তাসলিম, আমরা যে পদ্ধতিতে নামাজ পড়ি একদম তাকবীরে তাহরিমা থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরানো পর্যন্ত আমাদের নামাজের প্রত্যেকটা আমলই সহিহ হাদিস দ্বারা। আমাদের নামাজের কোনো আমল নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ। সুতরাং আমরা বিভ্রান্ত হব না। যদি কেউ এসে আপনারা বলে আপনি বিভ্রান্ত হবেন, আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন, আলেমদেরকে জিজ্ঞেস করবেন আপনি কথা শুনে বিভ্রান্ত হলেন কেন? এজন্য হাক্কানি রব্বানি আল্লাহ উলামা ইকরাম এই 14 বছর থেকে যে নামাজটা আমাদের কাছে পৌঁছিয়েছেন সেভাবে নামাজ পড়বো, আমরা বিভ্রান্ত হব না ইনশাআল্লাহ। কারা বিভ্রান্ত হব না? হাত করেন। আমরা যেভাবে নামাজ পড়ছি এভাবে পড়তেই থাকবো, কারো অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব। ওই দলিল লাগে আমাদের থেকে নিবেন, আর যদি বুঝেন আমাদেরটা জাল আপনাদের আলেমদেরকে নিয়ে আমাদের সাথে বসেন। যদি আমাদের নামাজ ভুল হয় আমরা সংশোধন হয়ে যাবো ইনশাআল্লাহ। যদি আমাদের নামাজ ভুল হয় আলেমদের সাথে বসেন, আলেমদের সাথে না বসে জনসাধারণকে বিভ্রান্ত করবেন, আমরা বিভ্রান্ত হব। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের কায়েম দান করুন। কয়েকটা প্রশ্ন আসছে, এর উত্তর দিব। প্রথম প্রশ্ন করেছেন হযরত কাঁকড়া খাওয়া যায় আছে কিনা জানিয়ে ভাবিব করবো। কাঁকড়া এখন তো মাশাআল্লাহ অনেকে কাঁকড়া খায়, ঠিক না? দেখেন আমাদের শিক্ষা খাওয়া দিবে। আপনি যখন এই ফুলুল মাসালায় ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদ দেখবেন, আপনি যদি ইসলামী শরিয়ার জ্ঞান থাকে এমনিতে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে আপনি শ্রদ্ধা বেড়ে যাবে। কত ভাবে তিনি সবগুলো হাদিস থেকে কি করেন সমন্বয় করেন। দেখেন কিছু কিছু ফুকাহা কেরামের মধ্যে কাঁকড়া খাওয়া যায় কেন? আল্লাহ বলেছেন দেখুন না হাদিসে আছে, আমি বলতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহর, আমরা সমুদ্রে সফরে যাই, ওয়া নাহমিলু মা'ানাল কালিল মিনাল মা, সমুদ্রের পানি তো অনেক মিষ্টি না, সমুদ্রের পানি খাওয়া যায় অনেক চিন্তা খেতে দেওয়া যায় না। উনি বললেন যে আমরা যখন সমুদ্রেতে যাই ওয়া নাহমিলু মা'ানাল কালিল মিনাল মা, সুমিষ্ট পানি এটা খাওয়া যায়, এটা আমরা খুব কম নিয়ে যাই। এবার আমরা যদি এই পানি দিয়ে ওযু করি তাহলে আমাদের তো আর খাওয়া পানি থাকবে না। আফা নাতাওয়াদ্দাউ বিমাইল বাহর, আমরা কি সমুদ্রের পানি দিয়ে ওযু করবো? আমাদের জানতে পারছেন যে কিরা পানি, এই পানি দিয়ে কি আমরা ওযু করবো? আল্লাহ নবী ইসলাম বললেন ওয়াতুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, যে সমুদ্রের প্রাণী ওয়াতুহুরু মাউহু, প্রথম সমুদ্রের পানি পাক,
সমুদ্রের পানি পাক। যেহেতু পানি পাক, আপনি খাইতেও পারেন, সহ্য করতে পারেন। আল্লাহ এটার পানি পাক, সমুদ্রের কোন প্রাণী যদি মরে যায় সেটা খাওয়া হারাম। আল্লাহ নবী বলেছেন সমুদ্রের প্রাণী যদি মরে যায় তাহলে এটা খাওয়া হারাম। কাঁকড়া যদি সামুদ্রিক কাঁকড়া হয়, এটা সমুদ্রের যদি প্রাণী হয়, এই হাদিস থেকে কেউ কেউ বলেন যে কাঁকড়া খেতে পারবে, কিন্তু আমাদের ইমাম আজম এক হাদিস থেকে হুট করে ফতোয়া দেন। আল্লাহ নবী এই হাদিসে বলেছেন হিন্দু মাইকা তো সমুদ্রের মাইকা খেতে পারো, এখন সব খাইতে পারবো না কোন কোন জিনিস খাইতে পারবো, এটা কিন্তু আরেক হাদিসে আল্লাহ নবী আরেক হাদিস এটা কি হয়ে গিয়েছে, নির্ধারণ হয়ে গেছে, বলা হয়েছে আল্লাহ নবী বলেছেন মাইকাটা মানে সব কয়টা না, দুইটা মাইকা। কয়টা? সমুদ্রের দুইটা প্রাণী খেতে পারবেন। আমার মাইকাতু ফাসামাকু ওয়াল জারাদ ওয়া আম্মা তামান ফালকাবির ওয়াত্তিহার। সমুদ্রের মাইকার ভিতর শুধুমাত্র আপনি সামাক মাছ খেতে পারবেন। শুধুমাত্র কি খেতে পারবেন? এই আল্লাহ নবী বলেছেন মাইকা খেতে পারবেন। কোনটা? অপর হাদিসে আছে এটা হলো কি শুধু মাছ। এবার বলেন কাঁকড়া এটা মাছ? যেমন চিংড়ি, চিংড়ি নিয়ে কায়দার ভিতরে একটা রাখছিল শাইখুল ইসলাম জাস্টিস তাকের ওসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে দীর্ঘ নেক কর্মময় হায়াত দান করুন। হযরতের ফিকহি মাকালাতে চিংড়ি নিয়ে প্রবন্ধ আছে না? তো চিংড়ি একজন ফুকাহায়ে আগে বলতেন মাত্র কেন যে আমেরিকার সমুদ্রের নিচে একটা জাদুঘর আছে যেখানে সামুদ্রিক বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয়। ঠিক আছে, ওই জাদুঘরে এক পাশে হলো সামুদ্রিক মাছ আর আরেক পাশে হলো সামুদ্রিক পোকা। তো ওই জাদুঘরে সামুদ্রিক পোকা যে গ্যালারি, ওই গ্যালারিতে চিংড়ি রাখা, তাহলে বোঝা গেল চিংড়ি এটা মাছ না, এটা পোকা। এই হিসাবে কেউ কেউ বলেছেন কি এটা মাছ, মাছ না খাওয়া মাত্র। কিন্তু পরবর্তীতে তাহকিক করে ফুকাহায়ে যে অভিধান রিসানুল আরব অন্যান্য জায়গায় যেগুলো আছে তাজুল আরব, এগুলো সুস্পষ্টভাবে চিংড়িকে মাছ লেখা হয়েছে। এবং আমাদের সিলেটের বড় এক শাইখুল ইসলাম ছিলেন আল্লামা মাদানী রাহিমাহুল্লাহ, শাইখুল আরব ওয়াল আজম সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রাদিয়াল্লাহু মারকাদাহু কে জিজ্ঞেস করা হলো, হযরত আপনার তো দারুণ জবনের শাইখুল হাদিস কে হলো? যে মঞ্চে কাশ্মীর রহিমাল্লাহ পড়িয়েছেন, যে মঞ্চে বলে শাইখুল হাদিস পড়িয়েছেন, আসিম আহমদ পড়িয়েছেন, হযরত হুসাইন আহমদ মাদানী শাইখুল আরব ওয়াল আজম তিনি পড়িয়েছেন, আপনার পরে এই দোষে কে শাইখুল হাদিস হবে? হযরত মাওলানা শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাদিয়াল্লাহু মারকাদে জবাবে বলেছিলেন, সিলেটের মুশাহিদকে বুলাও, আমার পরে দারুণ জবনের শাইখুল হাদিস হওয়ার জন্য সিলেটের মুশাহিদকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লামা মুশাহিদ বাইনপুরি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন এই মাসালা নিয়ে একটু লাভ লাগছে, তখন একদিন বাজারে দাঁড়াইছেন, একটু জেলে চিংড়ি নিয়ে যাচ্ছে। তুমি কি নিয়ে যাচ্ছ? হুজুর আর চিংড়িরা আমাদের সিলেট বলে কিসা, কিসা মাছ, বুঝছেন? চিংড়িরা আমাদের সিলেটে বলে কি বলতে, কিসা মাছ নিয়ে যাচ্ছি। বলেন মাসালা খতম। চিংড়িকে আমাদের দেশে পোকা বলে না, মাছ বলে। শুধু আমাদের দেশে পৃথিবীর সব জায়গায় চিংড়িকে কি বলে? এবার বলেন কাঁকড়া এটা মাছ? আর আজকে বলে কাঁকড়া কি মাছ? কাঁকড়া কি মাছ? আল্লাহ বলেছেন সামুদ্রিক মাছ খাওয়া যাবে। কাঁকড়া যেহেতু মাছ না, এজন্য কাঁকড়া খাওয়া মাত্রই তাহারি আরো জিনিস খাবেন, কাঁকড়া খাওয়া দরকার নেই। আল্লাহ এত সুস্বাদু মাছ রাখছে, এত কিছু বাদ দিয়া একটা জিনিস হলে তোমার কবিরাও তো যাওয়ার কথা, ঠিক না? যে কাঁকড়া খাচ্ছে, ঠিক আছে না? আল্লাহ মাফ করুন। আচ্ছা আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, উত্তর দিয়ে আগে এই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন করেছেন। এর ভিতরে একটা প্রশ্ন দিয়ে আমাকে উদ্দেশ্য করে লিখেছেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ দোয়া করলে ক্ষতি কি? রবিউল আউয়াল মাসের 12 তারিখ দোয়া, রবিউল আউয়াল মাসের 12 তারিখ আপনি দোয়া করতে পারবেন না, এটা আমরা নিষেধ করতে পারবো না। দোয়া আপনি উদু ওয়াবকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ওয়া ইন্নী করিব। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।
শুনতে পারছেন? আর আগের যুগে তো মানুষ হাদিস পড়াইতো মাইক ছাড়া। একটু শুনেন, 12ই রবিউল আউয়াল মাইক ছাড়া চলে আসবে। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে দেখেন, বসে যায় সবাই বসে যায়। কতটা শুনেন, ইসলামী শরিয়ায় কোন দিবস গুরুত্বপূর্ণ এবং কোন দিবস গুরুত্বপূর্ণ না। যেমন ইসলামী শরিয়ায় আরাফার দিনের ফজিলত আছে না নাই? বলেন, আরাফার দিনের ফজিলতের মহৎ আছে। সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সালাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সালাতা আল্লাতী বা'দা। ইসলামী শরিয়াতে আশুরার দিনের ফজিলত আছে না নাই? সবাই বলেন, আশুরার দিনের ফজিলত সহিহ হাদিসে আছে না নাই? লাইলাতুল বারাহ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের ফজিলত আছে না নাই? সেই ফজিলত সহিহ হাদিসে আছে না নাই? লাইলাতুল কদরের ফজিলত আছে না নাই? কোন দিবস ফজিলতপূর্ণ এবং কোন দিবস ফজিলতপূর্ণ না, এটা নির্ধারিত হবে নসের আলোকে। বুঝলেন নাই? এই দিবস ফজিলতপূর্ণ না, এই দিবস ফজিলতপূর্ণ, এটা জানবো ওহীর মাধ্যমে, নসের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে। ঠিক না? এবার 12ই রবিউল আউয়াল যে ফজিলতপূর্ণ, সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। অন্যান্য দিনের থেকে রবিউল আউয়ালের ফজিলত, 12ই রবিউল আউয়ালের ফজিলত বেশি। আপনি একটা হাদিস দেবেন, একটা হাদিস দেবেন, ওরা হাদিস দেবেন। 12ই রবিউল আউয়ালের ফজিলত সংক্রান্ত একটা হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। এবার 12ই রবিউল আউয়াল হয়ে গেছে ঈদে মিলাদুন নবী। আচ্ছা, 12ই রবিউল আউয়াল এখন আছে ঈদে মিলাদুন নবী। ভালো করে শুনেন, আমি আপনাদেরকে একটা প্রসঙ্গ বলি। আল্লাহর নবীর জন্য আমরা খুশি না বেজার? খুশি। আর আপনি বলেন, আল্লাহর নবীর জন্য আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহর নবীর জন্য খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? আল্লাহর নবীর জন্য আমরা খুশি, আল্লাহর নবীর জন্য খুশি আমরা প্রকাশ করতে চাই। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? আমরা বলি ওইভাবে যেভাবে করেছেন আল্লাহর নবী এবং সাহাবী সেভাবে। আল্লাহর নবী তার জন্য খুশি হন নাই? আল্লাহ নবী তার জন্মের খুশি প্রকাশ করেন নাই? আল্লাহ নবী তার জন্মের খুশি কিভাবে প্রকাশ করেছেন? মুসলিম শরীফে আসছে, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেন, তিনটা কারণ। এক নম্বর, ফীহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। 2 নম্বর, ফীহি উওয়াযু আলাইয়া, সোমবারে আমার উপর ওহী এসেছে। 3 নম্বরে আল্লাহ নবী আর শামাইলুল মুহাম্মাদিয়ার হাদিস এসেছে, আল্লাহ নবী বলেন সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর ইন্নী উহিব্বু আন উরা আমালি ওয়া আনা সাইম, আর আমি এইটা পছন্দ করি আমার আমলকে এমন ভাবে আল্লাহর কাছে পেশ করা হচ্ছে আমি রোজাদার। আল্লাহ নবী সোমবারে রোজা রাখতেন কয় কারণে? 1 নম্বর কারণ, তিনি সোমবারে কি করেছেন? এবার বলেন, আপনাদের গোপালগঞ্জে সোমবার মাসে আসে কয়বার? আল্লাহ নবী তার জন্মের শুকরিয়া স্বরূপ মাসে রোজা রাখতেন কয়দিন? একদিন। আপনাদের গোপালগঞ্জে কয় মাসে 1 বছর হয়? কথা বলেন না। আপনাদের গোপালগঞ্জে কয় মাসে 1 বছর হয়? আল্লাহ নবী তার জন্মের শুকরিয়া স্বরূপ মাসে যদি 4 দিন রোজা রাখেন, 4 সোমবার, তাহলে 12 মাসে যদি 1 বছর হয়, 4 12 4 12, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে 48 দিন রোজা রাখতেন। এবার বলেন, আমি যদি প্রকৃত আশিকে রাসূল হই, আমার করণীয় কি? রাসূল যা করেছেন তা করা, না রাসূল যা করেছেন তা বাদ দিয়ে মন গড়া কোনো কিছু করা? আল্লাহর নবী বছরে 1 দিন ঈদ পালন করেছেন, না বছরে 48 দিন রোজা রেখেছেন? আমার কাজকে আল্লাহ বলেন, ওয়া ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূল যদি কোনো কাজ করেন, বান্দার আনুগত্য, রাসূলের আনুগত্য করা। মা আতাকুম রাসূল ফাখুযু, রাসূল যা নিয়ে এসেছেন সেটা আঁকড়ে ধরা। আল্লাহ বলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলকে ওভারটেক করে সামনে যাওয়ার দরকার নাই। রাসূল
41 দিন রোজা রাখো, একদিন ঈদে মিলাদুন্নবী পালন করার দরকার। এটা বলে আল্লাহ নবী জীবনে বারে ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে একদিনে একবার ঈদে মিলাদুন্নবী পালন করেন। এবার দেখেন, আমি একটা হাদিস শোনাই, এই হাদিস শুনে আমার আলোচনা শেষ, সাহেব চলে আসছেন, এখন তো আর আমার কথা আপনারা শুনবেন না, এতক্ষণ শুনছেন। একটা হাদিস শোনাই, মুসান্নাফে আব্দুর রাজ্জাক এসেছে, হাদিস কি কোথায় এসেছে? মুসান্নাফে আব্দুর রাজ্জাক। ইসলামী শরীআয় ঈদ হলো দুইটা, বলেন ইসলামী শরীআয় ঈদ কয়টা? নারায়ে তাকবীর, আপনি বলেন নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পীরে কামেল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। মুক্তিবোধ কাশিয়ানীর পক্ষ থেকে আমরা সাহিত্যে জানাই আন্তরিক অভিনন্দন। আরে এই মুরব্বীরা সামনে গেছে এতক্ষণ মানুষ কি বসে গেল না, এখন তো আসে তাদের একটু ভাই সবাই বসে যায়, এ পাশে যারা আছি একটু মেহরবানি করে বসতে হবে, সবাই একটু বসে যাই, নিজ নিজ জিম্মার তালিকা একটু বসতে হবে। আমরা বানাইছি ঈদ, ঠিক না? আল্লাহ নবী বছরে করতেন 48 দিন, আর আমরা কয় দিন? সুতরাং এই সমস্ত কাজে আমরা বিভ্রান্ত হব। যে কথাগুলো বললাম, ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা রেখেছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুখপাত্র শাইখ রেজাউল করিম আবরার দামাত বারকাতুল আলিয়া। মুক্তিবোধ কাশিয়ানীর পক্ষ থেকে, কাশিয়ানীবাসী সকলের পক্ষ থেকে হযরতকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মুহতারাম হাজিরিন, একটা বিষয়, 1 মিনিটে একটা বিষয় বলতে চাই।